হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। কি অবস্থা সবার? সবাই কেমন আছো বলো। সবাই কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা একটু বলো তো। আচ্ছা, এই ক্লাসটা এসএসসি 2026 এর আলটিমেট রিভিশন বীজগণিতিক রাশির পার্ট 1 অর্থাৎ হায়ার ম্যাথের পার্ট 1 বীজগণিতিক রাশির ক্লাস। ঠিক আছে, সো যারা যারা এসএসসির ফ্রেন্ডরা আসো, যারা যারা আমার এসএসসির ছোট্ট ছোট্ট বন্ধুরা আসো, তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা মোটামুটি লেভেলের একটা রিভিশন প্ল্যান শুরু করছি এবং সেই রিভিশন প্ল্যানের আজকের হচ্ছে প্রথম ক্লাস। আমরা ইনশাল্লাহ মোটামুটি লেভেলের রিভিশন ক্লাসগুলো করব। যে তুমি যদি একটু দেখো আমাদের যে পেজ আছে, সেই পেজে গিয়ে দেখবা যে ভাইয়া অলরেডি একটা রুটিন আপলোড করে দিচ্ছে। এই পেজে একটা রুটিন আপলোড করে দিচ্ছি, সেই রুটিন অনুসারে মোটামুটি আমাদের এই ক্লাসগুলো হবে। সেই ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে বীজগণিতিক রাশির পার্ট 1। ঠিক আছে, কেন পার্ট 1 সেটা ক্লাস যেতে হচ্ছে বলতে থাকবো। তো তোমরা ইতিমধ্যে চাইলে তোমাদের ফ্রেন্ডে মেনশন দিয়ে দিতে পারো, সবাইকে জানাই দিতে পারো যে ক্লাস শুরু হয়ে গেছে। সো ওভারঅল আমরা আমাদের এই ক্লাসটাতে যে তোমাদের যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু ইনশাআল্লাহ শেষ করার ট্রাই করব। ঠিক আছে, সো সবাই কি রেডি বলো। তো আমরা এই ক্লাসটাতে যাদের যাদের ভালো লাগবে এই টোটাল রিভিশন প্ল্যানে, অর্থাৎ আজকে থেকে হচ্ছে 6 তারিখ, এই 4 তারিখ, এই 4 তারিখ থেকে শুরু করে 16 তারিখের ভিতরে তোমার জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টের টোটাল যত কিছু রিভিশনের প্রয়োজন, তোমার জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথের যত কিছু রিভিশনের প্রয়োজন সবকিছু রিভিশন করাবো আমরা এই একটা ক্লাস, এই সকলগুলো ক্লাসে। এবং প্রত্যেকটা ক্লাস আমরা একদিন হচ্ছে লাইভ যাব, এই সিকিউ প্লাস এসকিউ লাইভে যাব, আর এমসিকিউ যাব হচ্ছে রেকর্ডে। ঠিক আছে, তোমরা আপকামিং যে ডেট গুলো দেওয়া আছে দেখো রুটিনে, ইনশাল্লাহ এর মধ্যে আমার ক্লাসগুলো তোমরা আপলোড পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। সো আমাদের এর মধ্যে আবার অনেকে বলতেছে যে বৃত্তের ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, বৃত্তের ক্লাসগুলো আমাদের চলমান আছে। ঠিক আছে, সো চলো আমরা আমাদের বীজগণিতিক রাশির প্রথম যে টপিক সেই টপিকটা শুরু করে ফেলি। বীজগণিতিক রাশির প্রথম যে টপিক আছে সেই টপিকটা আমরা শুরু করে ফেলবো। সো তোমরা তোমাদের ফ্রেন্ডের মেনশন দিয়া ফেলো যত দ্রুত সম্ভব, আমরা আমাদের ক্লাসটা শুরু করতেছি। ঠিক আছে, ওকে ওকে। এই মাস 27-এ সবাইরে মেনশন দিয়া লাভ নাই। সো তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এসএসসির বাচ্চা কাচ্চা আছো সবাইরে একটু মেনশন দিয়া ফেলো, তাইলেই হয়ে যাবে। ওকে, তোমাদের ফ্রেন্ড যারা যারা আছে মোটামুটি সবাইরে একটা জানায় দাও। আচ্ছা, সো দেখো আমরা প্রথম যে টাইপটা দিছি যে বহুপদী পরিচিতি সংক্রান্ত, এবং এই টাইপটা থেকে মোটামুটি 4টা প্রশ্ন স্টিল আসছে। এই 4টা প্রশ্নের মধ্যে কোন কোন বোর্ডে কি কি প্রশ্ন আসছে সেটা আসছে, এবং এই প্রশ্নগুলো কিতে আসে দেখো শুধুমাত্র কতে আসে। ঠিক আছে, কিন্তু কতে আসলেও এই প্রশ্নগুলোর বেসিক খুবই ইম্পর্টেন্ট, এবং এই বেসিক থেকে আমরা আসলে শুরু করব। আচ্ছা, তাহলে আসো আমরা যে প্রথম বেসিকটা পড়বো তা হচ্ছে চলক। ভাইয়া চলক ব্যাপারটা কি বলো তো, চলক কি? চলক এই জিনিসটা দিয়ে তুমি কি বুঝো? দেখো, যেই জিনিসটার মান পরিবর্তনশীল, অর্থাৎ যার মান পরিবর্তন হতে পারে, সে ফর আজকের দিনের তাপমাত্রা কখনো 40, কখনো 35, কখনো 37, কখনো 37.2, 37.3, এনিথিং। অর্থাৎ এই বাস্তব জগতে যার মান পরিবর্তনশীল তাদেরকে আমরা কি বলি? চলক। আর ম্যাথমেটিক্সের ভাষায় কোনো একটা এক্সপ্রেশনে ম্যাথমেটিক্সে যার মান পরিবর্তনশীল হইতে পারে, অর্থাৎ যে একাধিক মান গ্রহণ করতে পারে বা একাধিক মান হতে পারে, এমন সকল জিনিসকে আমরা কি বলি? চলক। তো ম্যাথমেটিক্সকে চলক দ্বারা প্রকাশ করা হয় ধরো এক্স, ওয়াই, জেড, এই ছোট্ট ছোট্ট রাশিগুলো, অর্থাৎ এই ইংরেজি বর্ণমালা লাস্ট 3টা বর্ণমালার এক্স, ওয়াই, জেড, এগুলাকে যদি আমি স্মল লেটারে দিয়ে হচ্ছে প্রকাশ করি, এদেরকে আমরা কি বলি? এক্স, ওয়াই, জেড। এদেরকে যদি স্মল আকারে প্রকাশ করি, এদেরকে আমরা বলতেছি চলক। এদেরকে আমরা কি বলি বলো তো? চলক। অর্থাৎ কোন একটা এক্সপ্রেশনে দেখো এক্স, ওয়াই অথবা জেড দ্বারা বুঝাই যে এক্স এর মান যে কোনো কিছু হইতে পারে, ওয়াই এর মান যে কোনো কিছু হইতে পারে, জেড এর মান যে কোনো কিছু হইতে পারে। এই ধরনের জিনিসকে আমরা কি বলে থাকি বলো? চলক। ওকে, আচ্ছা,
এবার আমাকে বলো ধ্রুবক কি, হোয়াট ইজ ধ্রুবক? ওকে, ধ্রুবক ব্যাপারটা কোত্থেকে আসতেছে দেখো। ধ্রুবক মানে কি, যে যার মান কখনো পরিবর্তন হবে না, একদম কনস্ট্যান্ট, একদম কি কনস্ট্যান্ট। লাইক আমি বললাম আমাদের এই সৌরজগতে সূর্যের সংখ্যা কত? একটা। এই যে সূর্যের সংখ্যা, ঠিক আছে, সৌরজগতে সূর্যের সংখ্যা, সৌরজগতে সূর্যের সংখ্যা। ওকে, কি হলো? ওকে, সূর্যের সংখ্যা, সৌরজগতে কিসের সংখ্যা? সূর্যের সংখ্যা। এই যে সূর্যের সংখ্যা, এটা কি পরিবর্তন হবে? বলো, এটার মান কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। এটা কটা? একটাই। এটা কটা আছে? একটাই। পৃথিবীর চারদিকে যে চাঁদ ঘুরতেছে, উপগ্রহ, সেটা কত? একটা। আবার আমি লিখলাম যে দেখো 5, এই যে 5, যে 5 লেখার পরে বা লিখলাম c is equal to 5, এর মানে কি? যে c এর মান সারা জীবন কত? 5। c এর মান সারা জীবন কত আছে? 5। ঠিক আছে, c এর মান অপরিবর্তনশীল। আবার লিখলাম ধরো a is equal to -3 প্লাস 4b বা 4, -3 প্লাস 4, তাহলে এটা কত হয়? 4 আর 3 যোগ করে হয় 7। এর মান কি পরিবর্তনশীল? না। অর্থাৎ এগুলো কি কনস্ট্যান্ট। অর্থাৎ আল্লাহর দুনিয়াতে যার মান পরিবর্তন হবে না তাদেরকে আমরা কনস্ট্যান্ট বলি। আর ম্যাথমেটিক্সে আমরা কি বলি? ম্যাথমেটিক্সে এই কনস্ট্যান্টকে প্রকাশ করা হয় সি, এ, বি, ডি, এইগুলো দ্বারা। এইগুলো দ্বারা আমরা কি প্রকাশ করি বলো? ধ্রুবক বা কনস্ট্যান্ট। এগুলো দ্বারা আমরা কি প্রকাশ করি? ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে গেল আমার চলক, এই পাশে গেল আমার ধ্রুবক। ওকে, একদিকে গেল আমার চলক, অন্যদিকে গেল আমার ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমার হচ্ছে দুইটা জিনিস। এইবার আসো যে চলক ধ্রুবক কেন শিখাইলেন। এবার এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো বীজগাণিতিক রাশি। এখান থেকে কি বের করে নিয়ে আসবো? বীজগাণিতিক রাশি। রাশি ব্যাপারটা কি এবং এটা বীজগাণিতিক এই ব্যাপারটার সাথে কিভাবে জড়িত। দেখো, এই চলক এবং ধ্রুবককে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে তারপর যোগ, বিয়োগ, গুণ, ভাগ যে কোনো কিছু লিখে যে এক্সপ্রেশনটা প্রকাশ করা হয় তাকে বলে রাশি। সে ফর আমি বললাম যে 2x প্লাস 3y মাইনাস 1 ডিভাইড বাই 4 মাইনাস 1 ডিভাইড বাই z স্কোয়ার ইন্টু y প্লাস বা z স্কোয়ার ইন্টু y প্লাস 1 ডিভাইড বাই, ধরো এমনি লিখলাম যে 5 ডিভাইডেড বাই 4 এক্স কিউব, তারপরে লিখলাম ধরো ডিভাইডেড বাই, এখানে দিলাম একটা ভাগ, যে ভাগ ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 প্লাস দিলাম আবার একটা মাইনাস দিলাম, মাইনাস দিয়ে লিখলাম হচ্ছে 2x স্কোয়ার, তারপরে দিলাম ধরো গুণ, গুণ দিয়ে লিখলাম যে 3 ডিভাইডেড বাই y কিউব, তারপরে ধরো লিখলাম প্লাস 3x প্লাস 3। এমন করে চলক এবং ধ্রুবক সম্বলিত, দেখছো, চলক এবং ধ্রুবক এগুলা, এই এক্স এর পরিচয় এগুলা কি? এখানে এক্স ওয়াই জেড, এই যে এক্স, এই যে ওয়াই, ঠিক আছে, এই যে ওয়াই, এই যে জেড, ঠিক আছে, এই যে ওয়াই, এই প্রত্যেকটা কি? এক একটা চলক। এই প্রত্যেকটাকে কি? এক একটা চলক। ঠিক আছে, এই প্রত্যেকটা এখানে এক একটা কি হবে বলতো? চলক। আর যেইগুলোর মান পরিবর্তন হচ্ছে না এইগুলাকে আমরা কি বলতেছি? ধ্রুবক। যেমন ধরো 3, কারণ এর সাথে কোনো চলক নাই, এটাকে আমরা কি বলবো? ধ্রুবক। তাহলে এই যে তুমি এক্সপ্রেশনটা পাচ্ছ, এই এক্সপ্রেশনটাকে তুমি কি হিসেবে ডিনোট করতেছো? বীজগণিতিক রাশি। এবং এখানে তুমি প্লাস, মাইনাস, তারপর আবার প্লাস, ভাগ, বিয়োগ, গুণ এগুলো ইউজ করতেছো। দেখছো, ভাগ, বিয়োগ, গুণ এগুলো তুমি ইউজ করতেছো। তাহলে এরকম ইউজ করে তুমি সুন্দর করে যে জিনিসগুলো অবজার্ভ করতে পারতেছো, এই সম্পূর্ণ জিনিসটাকে তুমি কি বলতে পারতেছো? একটা রাশি। এই সম্পূর্ণ জিনিসটাকে তুমি কি বলতে পারতেছো? একটা রাশি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে তোমার বীজগণিতিক রাশি, এই গেল হচ্ছে তোমার বীজগণিতিক রাশি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার বীজগাণিতিক রাশি। এবার বলো, এইখান থেকে আমার চলে আসবে হচ্ছে আইডিয়া অফ বহুপদী। এখান থেকে আমরা কি করব? বহুপদী। আচ্ছা, আইডিয়াটা কিভাবে ডেরাইভ করব? দেখো, বীজগণিতিক রাশির প্রত্যেকটা
প্রত্যেকটা পথ, এই যে দেখো চলক এবং তার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করে এখানে পাইলাম একটা পথ, এখানে পাইলাম একটা পথ, ঠিক আছে? এই জায়গাটায় আমি পাইলাম হচ্ছে আরেকটা পথ, এই জায়গাটায় পাইলাম আমি আরেকটা পথ। এভাবে করে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পারতেছি এবং এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলতে পারি? বহুপদী। এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলতে পারি? যে অনেকগুলো পথ, এটাকে আমি কি বলতেছি? বহুপদী। অর্থাৎ আমার আইডিয়াটা আসতেছে, বহুপদীর আইডিয়াটা আসতেছে যে অনেকগুলো পদ নিয়ে যে রাশিটা আমি কল্পনা করব তাকে আমি বলতেছি বহুপদী রাশি। ওকে, যা অনেকগুলো পদ আমার কাছে থাকবে এবং এই ধরনের রাশিকে আমরা কি বলবো? বহুপদী রাশি। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছো? ক্লিয়ার? আমি ক্লাস 10 দুর্বার 27, হ্যাঁ করতে পারো, সবাই ক্লাস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, 27, 26 জেনারেল ম্যাথ আছে জেনারেল ম্যাথ আছে, দেখো এখানে লেখা আছে জেনারেল ম্যাথের এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? বহুগুচ্ছ পদ, হ্যাঁ। তাহলে বহুপদী ব্যাপারটা কোত্থেকে আসতেছে? অনেকগুলো পদ থাকবে তোমার এই রাশির ভিতরে। লাইক আমি লিখলাম, ধরো আমি বললাম যে এটা একটা এক্স চলকের বহুপদী এবং বললাম যে এ এক্স টু দি পাওয়ার এন, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2, এরকম করতে 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 an x to the power 0। তাহলে এই যে তুমি যে জিনিসটা দেখতে পারতেছো, এই যে তুমি অবজারভেশনটা দেখতে পারতেছো, এইটা একটা বহুপদী, এটা একটা বহুপদী। এখানে কিভাবে এটা বহুপদী? ধরো আমি বললাম, তাকাও, প্রথমত এই বহুপদীর চলক কত? x, এটাকে আমি কি বলবো? চলক। তাহলে এই বহুপদীটা কেমন চলকের বহুপদী? এক্স চলকের বহুপদী। এবং আমি দেখতে পারতেছি যে এইখানে এটাকে কেন বহুপদী বলতেছে, দেখো এখানে একাধিক পথ। কয়টা পথ? একটা, দুইটা, তিনটা, এরকম করতে করতে এন সংখ্যক পথ। কয়টা পথ থাকবে? এন সংখ্যক পথ। কয়টা পথ থাকবে? এন সংখ্যক পথ। এবং এই যে a1 a2 an, a1 a2 an, এখানে যে কোনো নাম্বার হইতে পারে, ইটস বিলংস টু জেড, ইটস বিলংস টু জেড, যে পূর্ণ সংখ্যার ভিতরে যে কোনো নাম্বার হইতে পারে, প্লাস ভগ্নাংশ, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই হইতে পারে। 0 1 2 প্লাস মাইনাস 1.5 1.75 3.5 3.75 যা ইচ্ছা তাই আমার এই সংখ্যাগুলো হইতে পারে। এবং দেখতে পারতেছি যে এটা একটা এক্স চলকের বহুপদী এবং এই বহুপদীটা কিভাবে? দেখো a x টু দি পাওয়ার n, অর্থাৎ x হচ্ছে তার চলক এবং n হচ্ছে তার ঘাত। এখানে n n-1 n-2 এই প্রত্যেকটা কি একটা ঘাত, অর্থাৎ এখানে যে কোনো একটা বহুপদীর একটা চলক থাকবে এবং তার একটা ঘাত থাকবে তার সাথে যে কোনো সংখ্যা। যেমন ধরো এখানে 2 আছে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এখানে x কিউব x টু দি পাওয়ার 4 x টু দি 5 যা হইতে পারে, এরকম ঘাত বিশিষ্ট একটা রাশি থাকবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি বহুপদী। এবং তার ঘাত কিভাবে ডিরাইভ করতেছে দেখো, প্রথমটা যদি এত হয় n হয়, পরেরটা n-1, পরেরটা n-2, পরেরটা n-3, এরকম করে অবস্থান করতেছে, এরকম করে অবস্থান করতেছে, ঠিক আছে? প্রত্যেকটা ঘাত অধক্রম আকারে অবস্থান করতেছে। কেমন ভাবে অবস্থান করছে? অধক্রম, বড় থেকে ছোট আকৃতি। ভাই একটা উদাহরণ দেন, বুঝিনি। ধরো উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে ধরো আমি একটা জিনিস টানলাম, উদাহরণ যে p of x is equal to 4x cube minus 3x square plus half x plus half x প্লাস কত বলা যায়, বা -4, ধরো -4, ঠিক আছে? মানে প্লাস মাইনাস যা কিছু হইতে পারে, যে a এর ভ্যালু বা a টু দি পাওয়ার n এর ভ্যালু ধরো হচ্ছে -4 এবং তার সাথে গুণ দিলাম x টু দি পাওয়ার 0। এবার দেখো এটার ঘাতগুলো কেমন, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0। তাহলে এই যে একটা রাশি লিখলাম, এটা একটা বহুপদী। কারণ কি? এইগুলা হচ্ছে a1 বা a0, এটাকে আমি বলতেছি a0, a1 সমান সমান কত? -3, a1 সমান সমান -3, a0 is equal to 4, এটাকে আমি বলতেছি a0, this is a1, এটার পরিচয় কি? a2, এটার পরিচয় কি? an বা a3। আর এটার ঘাত কত দেখো? 3 2 1 0। তাহলে এটাকে আমি কি বলতেছি? বহুপদী। এবং এটা কত চলকের বহুপদী? এটাই হচ্ছে তার চলক, এই চলক হচ্ছে x চলকের বহুপদী। এটা কত চলকের বহুপদী? x চলকের বহুপদী। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমি যদি তোমাকে আরেকটা উদাহরণ দিই, কেমন? ধরো আমি বললাম p of xy is equal to, লিখলাম যে 4
এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ধরো এবারে লিখলাম হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9 ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস 3। ওকে, এরকম একটা রাশি লিখলাম এবং বললাম যে এটা কি একটা বহুপদী কিনা। তুমি বলবা যে ভাই দেখেন এই জিনিসটা একটা বহুপদী হতে পারে, কারণ কি এটাকে আমি বলবো দুই চলকের বহুপদী। কয় চলকের বহুপদী? দুই চলকের বহুপদী। কারণ কি, যে দেখো আমি যদি এখন বলি যে পি অফ এক্স ওয়াই, এখানে আমার চলক কয়টা? দুইটা। এটা একটা চলক, এটা একটা চলক, তাই না? তাহলে এই দুই চলকের বহুপদী যদি হয় এবং তার আকৃতি যদি এমন হয়, ধরো a0 x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n minus 1 a2 x টু দি পাওয়ার n minus 2 and then এমন করতে 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 an x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0। তাহলে এই যে আমি রাশিটা দেখতে পারতেছি এইটাও কিন্তু একটা বহুপদী, এবং এই বহুপদীটা কয় চলকের বহুপদী? দেখো দুই চলকের বহুপদী, এবং এই আকৃতিটাও কিন্তু এরকম আসছে। অ্যাজ অ্যান এক্সাম্পল দেখো এখানে এই যে 4, এই 4 এর পরিচয় কি? a নট, এবং এটার মাথায় দেখো y টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n, তারপরে দেখো y কমছে x কমছে, রাইট? এটাকে ধরো চিন্তা করো a1, এটাকে ধরো চিন্তা করো a2, এটাকে ধরো চিন্তা করো a3, ঠিক আছে? এটা হচ্ছে an। তাহলে এই যে তুমি রাশিটা দেখতে পারতেছো এটাও কিন্তু একটা কি রাশি বলো? বহুপদী রাশি। কিন্তু এই রাশিটার বিশেষত্ব কি? এটা আসলে এক চলকের রাশি আর না, এটা আসলে কয় চলকের রাশি? এটা হচ্ছে দুই চলকের বহুপদী। এটা কত চলকের বহুপদী? দুই চলকের বহুপদী। ক্লিয়ার? এই রাশিটাকে আমরা কি বলবো? দুই চলকের বহুপদী। আচ্ছা, তাহলে আমার আইডিয়া তো ক্লিয়ার হইলো, আমার আইডিয়া তো ক্লিয়ার হইলো, ঠিক আছে? আচ্ছা, এইবার সেকেন্ড যে আইডিয়া, ভাইয়া বহুপদী তো বুঝলাম, এবার যে কোনো যা মন চাই তাই আমি সেটা লিখলেই কি বহুপদী হবে? ধরো আমি একটা জিনিস লিখলাম, এটাকে কি আমি বহুপদী বলতে পারবো? আমার যা মন চাই তাই আমি এটা লিখলে কি বহুপদী বলতে পারবো? তো এই বহুপদী হওয়ার জন্য ম্যাথমেটিক্সে কিছু কন্ডিশন দেওয়া আছে। ধরো আমাকে বললো যে টুয়াইস এক্স প্লাস 3 ডিভাইড বাই রুট 3 ইন্টু রুট এক্স প্লাস 3, বা টুয়াইস এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই রুট এক্স প্লাস থ্রাইস এক্স মাইনাস 4, এটা কি বহুপদী হবে কি হবে না? আবার বললো যে 2x কিউব প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 3। আবার বললো যে ধরো 4x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই 4 ইন্টু রুট এক্স 4 ডিভাইডেড বাই root x plus 4 into root x plus 3। ঠিক আছে, এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম এগুলা বহুপদী কি বহুপদী না? তোমাকে জিজ্ঞাসা করলাম এগুলো বহুপদী কি বহুপদী না। তারপর আবার দিলাম ধরো যে p of x is equal to 0, ঠিক আছে? আবার দিলাম যে p of x is equal to 5, ঠিক আছে? 5, এইগুলো কি বহুপদী কি বহুপদী না? তোমাকে প্রশ্ন করা হইলো এইগুলো কি বহুপদী কি বহুপদী না। তোমার এটা উত্তর দিতে হবে। তোমার কি করতে হবে? এই টোটাল জিনিসের কি দিতে হবে? উত্তর দিতে হবে যে এগুলো বহুপদী কি বহুপদী না। ঠিক আছে, বলো এখন তুমি এগুলার কিভাবে উত্তর দিবা? এতক্ষণ যে ডেফিনিশন দেখছো সেই ডেফিনিশন অনুসারে এইগুলার কিভাবে উত্তর দিবা যে এটা কি বহুপদী হবে কি বহুপদী হবে না? তোমার কাছে কি কোনো উত্তর আছে? বলো, তোমার কাছে কি কোনো উত্তর আছে যে এগুলো বহুপদী হবে কি হবে না? এগুলো আমি কিভাবে ডিটারমাইন করব? কোন উত্তর আছে? কোন উত্তর আছে? বলো, এগুলা কি বহুপদী হবে কি হবে না এরকম ডেফিনেশনের জন্য তোমার কাছে কোনো ডেফিনেশন কিংবা উত্তর আছে কিনা? তোমার কাছে কোনো উত্তর আছে কিনা বলো তো? এখন পর্যন্ত যা যা পড়াইছি সেই রেসপেক্টে নাই। তাহলে ভাইয়া কিভাবে এটার উত্তর দিব? এটার জন্য আমাকে শিখতে হবে কন্ডিশন। কি শিখবো? কন্ডিশন। কি শিখতে হবে? কন্ডিশন, যে কখন আমি একটা রাশিকে বহুপদী বলবো এবং কখন বলতে পারবো না। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এসএসসি 26 এর ক্লাস। ওকে, আচ্ছা, তা প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে দেখো প্রত্যেকটা বহুপদীর, এই যে প্রত্যেকটা বহুপদীর অবশ্যই পদ সংখ্যা হইতে হবে সসীম। পদ সংখ্যা কেমন হওয়া লাগবে? সসীম হইতে হবে। পদ সংখ্যা কেমন হওয়া লাগবে? সসীম। অর্থাৎ বহুপদীগুলোর
পদ সংখ্যা কেমন হইতে হবে? পদ সংখ্যা সসীম, অর্থাৎ বহুপদীগুলোর পদ সংখ্যা কেমন হতে হবে? সসীম হতে হবে। বহুপদীগুলোর পদ সংখ্যা কেমন হইতে হবে? সসীম হইতে হবে, কখনোই অসীম হওয়া যাবে না। মাস্ট বি ডিফাইন্ড, অর্থাৎ এমন হওয়া যাবে না যে পদ যাইতেছে যাইতেছে, ধরো এখানে আরো 4 3 এমন করতে করতে অসংখ্য পদ আছে, এমন হওয়া যাবে না। অবশ্যই অবশ্যই সসীম হইতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে প্রত্যেক পদের, আমরা তো পদ চিনছি তাই না, এই যে রাশি পড়ানোর সময় পদ চিনছি যে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই যে প্রত্যেকটা পদের, প্রত্যেক পদের, প্রত্যেক পদের, ঠিক আছে, প্রত্যেক পদের, প্রত্যেক পদের চলকের ঘাত, চলকের ঘাত কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এর মানে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যার মানে কি? অর্থাৎ চলকের ঘাত, চলকের প্রত্যেকটা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার অর্থ হচ্ছে যে এর ঘাতগুলোর যে মান, অর্থাৎ এন, এই যে দেখো, অর্থাৎ এই যে এন, n-1, n-2, x⁻0, এই যে ঘাতগুলো আছে এগুলো কখনোই ভগ্নাংশ কিংবা ঋণাত্মক হইতে পারবে না। অর্থাৎ এগুলো হবে এরকম যে 0 হইতে পারবে, 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, এরকম করে অসংখ্য সংখ্যা হইতে পারবে, বাট কখনোই মাইনাস হইতে পারবে না, কখনোই ভগ্নাংশ হইতে পারে। এর ঘাত কখনোই হাফ হইতে পারবে না, এর ঘাত কখনোই মাইনাস হাফ হইতে পারবে না। চলকের প্রত্যেকটা পদের ঘাত হইতে হবে তোমার পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এখন যদি আমি এখানে টেস্ট করি, যেমন এই চলকটার একটা ঘাতকে আমি লিখতে পারি x², যেহেতু এটা রুট দেওয়া আছে তার মানে এখানে লিখতে পারি 1/2, এখানে লিখতে পারি x⁻1 - 4। দেখো এর পদ সংখ্যা সসীম, এর পদ সংখ্যা হয়তো সসীম, কিন্তু আনফরচুনেটলি এইটার ভিতরে একটা সমস্যা দেখা দিচ্ছে। সমস্যা হচ্ছে এর একটা ঘাত কত দেখো, এর একটা ঘাত কত দেখো, -½ বা হাফ। তার মানে এর একটা ঘাত হচ্ছে কি হয়ে গেছে? ভগ্নাংশ হয়ে গেছে। তার মানে এইটা এক নাম্বারটা কি না? বহুপদী না। এক নাম্বারটা কি না? বহুপদী নয়, ঠিক আছে? পরেরটা চিন্তা করো, পরেরটা চিন্তা করো, যে এইটার কথা চিন্তা করি। দেখো x³ 1/x কে আমি লিখলাম x-1, এখানে লিখলাম x-½ + 3। দেখো তো এইটার ঘাতের ভিতরে কে কে ঝামেলা লাগাই দিছে? একবার আছে -1, আরেকবার আছে -½ তার মানে দুইটা ঘাত একই সাথে কি নেগেটিভ হয়ে গেছে। দুইটা ঘাত একই সাথে কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। একবার নেগেটিভ হয়েছে, একবার -1 হয়েছে। তাহলে -1ও হওয়া যাবে না, ভগ্নাংশ তার সাথে -1, মাইনাস মানে দুইবার পাপ করছে সে। তার মানে এটাও কি হবে না? বহুপদী হবে না। পরেরটা দেখো, পরেরটা দেখো যে 4x⁴ + 3x², এইটাকে লেখা যায় x⁻⁻², কারণ যেহেতু সে নিচে আছে তাই মাইনাস, এবং হাফ কেন লিখছি? তার উপরে কি আছে? √, মানে 1/√x। এটাকে কি লেখা যায়? √x⁻⁻1, এবং রুট থাকার কারণে আবার কি আসবে? হাফ ইন্টু -1, দুইটা গুণ করে দিলে -½ ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার এখানে কি আছে? 4√½ এখানে হাফ আসবে +3। তাহলে দেখো এইটার ক্ষেত্রে কি আসতেছে? এটার ভগ্নাংশ একবার নেগেটিভ আর একবার হাফ, মানে একবার ভগ্নাংশ আবার ভগ্নাংশ নেগেটিভ। তার মানে এইটাও কি না? বহুপদী না। এবার এই যে দুইটা আছে, এই দুইটাকে আমরা স্পেশাল বহুপদী বলি। একটাকে বলি শূন্য মাত্রিক বহুপদী, আর একটাকে আমরা বলি শূন্য বহুপদী। তাহলে মনে রাখবা এটাও কিন্তু একটা বহুপদী, এটাও একটা বহুপদী। হ্যাঁ, কিভাবে বহুপদী সেইটা একটু দেখাই, সেটা একটু দেখাই। ওকে, এই তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, ক্লাস বুঝতেছো তো? এই ক্লাস বুঝতেছো সবাই? দুষ্টুমি করিও না আবার। আমি কমেন্টের দিকে কম নজর দিব, কারণ ক্লাসটা সুন্দর করে শেষ করব। হ্যাঁ, এটা পাবলিক ক্লাস। দুর্বার 27, তুমি আমার ক্লাসগুলো করতে পারো আপু। এমডি দেলোয়ার হোসাইন, তুমি চাইলে আমার ক্লাসগুলো শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার ম্যাথের 8টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হায়ার ম্যাথের 8টা চ্যাপ্টার মাত্র 16 দিনে শেষ, ঠিক আছে? তুমি চাইলে আমার সাথে ক্লাস করতে পারো 27, তোমাদের হায়ার ম্যাথের 8টা চ্যাপ্টার 16 দিনে শেষ, এমসিকিউ সিকিউ সহ। সো তোমার আর কোনো টেনশন থাকবে না।
আচ্ছা, এখন দেখো এই বহুপদী কি শূন্য কি একটা বহুপদী কিনা, মনে রাখবা শূন্য একটা বহুপদী। কেন বহুপদী? চিন্তা করো যে শূন্যের সাথে তুমি গুণ করলা 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এক্স, এরকম করে অনেক কিছু গুণ করলা। দেখবা আলটিমেটলি সবগুলার ভ্যালু যোগ করে 0ই আসবে। এটার সাথে 0 দ্বারা গুণ করার ফলে 0, এটা দ্বারা 0 দ্বারা গুণ করার ফলে 0, এটা দ্বারা 0 দ্বারা গুণ করার ফলে 0, এটা 0 দ্বারা গুণ করার ফলে 0। অর্থাৎ 0 যার সাথেই তুমি গুণ করো আলটিমেটলি ভ্যালু কি দিবে? 0। আন্ডা। তা আন্ডা যদি সবগুলা যোগ করো কি পাবা? আন্ডাই পাবা। তাই আন্ডাকে একটা বিশেষ বহুপদী বলা হয়, এটাকে বলা হয় শূন্য বহুপদী। এটাকে কি বহুপদী বলা হয়? আন্ডাকে বলা হয় শূন্য বহুপদী। আন্ডা একটা বহুপদী এবং এটা পৃথিবীতে ধরে নেওয়া হয়েছে ইউনিভার্সাল যে এটা একটা বহুপদী। এটাকে আমরা কি বলি? শূন্য বহুপদী। আন্ডাকে কি বলা হয়? শূন্য বহুপদী। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে আন্ডা হচ্ছে একটা কি? বহুপদী। বলে বহুপদী। ওকে, আচ্ছা এবার আসো p is equal to x plus 5, রাইট? p is equal to কি? x plus x is equal to 5। মনে রাখবা পৃথিবীতে যে কোনো কনস্ট্যান্ট, সেটা একটা বহুপদী। কারণ কি? ধরো 5 into x to the power 0 is equal to কি আসবে? 5। ধরো 6 into x to the power 0, এটা কি আসবে? 6। ধরো আমরা বললাম যে 3 into x to the power 0, এটা একটা কি আসবে? 3। আবার আমরা বললাম half into x to the power 0 is equal to কি আসবে? বহুপদী। তাহলে পৃথিবীর যে কোনো কনস্ট্যান্ট, পৃথিবীর যে কোনো ধ্রুবক, মনে রাখবা পৃথিবীর যে কোনো ধ্রুবক একটা বহুপদী। যে কোনো ধ্রুবক, পৃথিবীর যে কোনো ধ্রুবক, এটাকে আমরা কি বলি? শূন্য মাত্রিক বহুপদী। কেন এটা শূন্য মাত্রিক বহুপদী? ধ্রুবক শূন্য মাত্রিক বহুপদী। কেন শূন্য মাত্রিক বহুপদী? ধ্রুবক শূন্য মাত্রার বহুপদী। কারণ দেখো এটার সাথে চলকের যে মাত্রা থাকে সেটা হচ্ছে 0। এটার সাথে চলকের যে মাত্রা থাকে সেটা হচ্ছে 0। যেমন ধরো এটা যদি x চলকের বহুপদী হয় তাহলে এর মাত্রা কত? 0। আবার ধরো আমি যদি লিখলাম 6x0, এটা x মাত্রার বহুপদী, তাহলে এটার সাথে চলকের ঘাত কত? 0। তাহলে যেহেতু এখানে চলকের ঘাত 0, তাই এইটাকে বলা হয় শূন্য মাত্রিক বহুপদী। এটাকে কি বলা হয়? শূন্য মাত্রিক বহুপদী। অর্থাৎ যে কোনো ধরনের ধ্রুবক যদি তোমাকে দেওয়া হয় এবং তার সাথে আমি যদি দেখি যে চলকের যে ঘাত আছে সেটা হচ্ছে 0, তাহলে এই ধরনের বহুপদীকে আমরা বলি শূন্য মাত্রিক বহুপদী। সবাই কি আমার কথা বুঝছো? সবাই কি আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, বুঝা গেছে? বলো ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের 5টা বহুপদী দেখে ফেললাম। তেমনি ভাবে আমি যদি এখন তোমাকে বলি, দেখো আমি যদি এখন তোমারে বলি যে pxy সমান সমান 4x কিউব y কিউব 3x স্কয়ার y টু দি পাওয়ার -2 প্লাস 3x স্কয়ার ডিভাইড বাই 1 বাই y প্লাস 2x স্কয়ার into y by 3 plus 2x to the power -half into y plus 4। এটা কি একটা বহুপদী হবে কি হবে না? এবং কেন হবে না সেটার উত্তর দাও। এটা কি বহুপদী হবে কি হবে না এবং কেন হবে না সেটার উত্তর দাও। এটা কি বহুপদী হবে না হবে না? দেখো এখানে চলক কয়টা? 2টা, একটা x একটা y। এটা হচ্ছে চলক x আর এটা কি? চলক y। তাহলে এটা কি বহুপদী হবে কি হবে না? বলো, এটা কি বহুপদী হবে কি হবে না? ওকে, এটা কি বহুপদী হবে কি হবে না? কেন হবে না? কেন হবে না? রিজন কি? দেখো রিজন হচ্ছে খুবই সহজ। রিজন হচ্ছে খুবই সহজ। কিভাবে সহজ? যে এখানে y টু দি পাওয়ার -2, এখানে 1 বাই y কে তুমি চাইলে লিখতে পারো যে 3x স্কয়ার y টু দি পাওয়ার -1। দিস ইজ নেগেটিভ -1। এই জায়গা থেকে লেখা যায় 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ y টু দি পাওয়ার 1। সো এই জায়গায় হাফ। তার মানে এই প্রত্যেকটা পদ, তার মানে এই প্রত্যেকটা পদ 3x স্কয়ার y টু দি পাওয়ার -2, এখানে দেখো প্রত্যেকটা পদ, এই পদগুলোর হয় নেগেটিভ নাহলে ভগ্নাংশ চলে আসছে। তাহলে যেহেতু ভগ্নাংশ চলে আসে তার মানে এটা কি না? বহুপদী না। ঠিক আছে, আচ্ছা সবাই তো এটা বুঝলা? ওকে ঠিক আছে, সবাই তো এটা বুঝলা, মানলাম।
সবাই তো এটা বুঝলা, তো এটা মানলাম যে তোমাদের এটা কি না, বহুপদী না। হ্যাঁ, এটা কি না, বহুপদী না, এটা বুঝে গেছে। আচ্ছা, এখন আমি আরেকটা দিই, দেখো তো এটা বহুপদী হবে কিনা। p of y x to the power -3 y square বা y to the power 4 plus 4 divided by root x into y cube plus 3x square, okay, 3 divided by x square plus কি বলা যায় y to the power 4 y cube 1/9 y cube plus আর কি দেওয়া যায় 4 root x y, 4 root x y, ঠিক আছে, -7। আচ্ছা, এবার বলো তো এইটা কি বহুপদী হবে কি হবে না, বলো এইটা বহুপদী হবে কি হবে না, এটা একটু বলো। এটা কি বহুপদী হবে কি হবে না, দেখি বলতে পারি কিনা। ক্লাসটা কতক্ষণ হবে, ক্লাসটা ধরো হচ্ছে 9টা 20, 9টা 9:30 পর্যন্ত হবে, 9টা পর্যন্ত ম্যাক্সিমাম হবে জেনারেলি। হ্যাঁ, হোপফুলি 9টার মধ্যে, 9টা 20-এর মধ্যে শেষ করে দিব। বলো এটা কি বহুপদী হবে কি হবে না। আচ্ছা, কে কে বলবো এটা হবে। আচ্ছা, দেখো যারা ভাবতেছো এটা হবে না তারা কিন্তু ভুল। এইটার চলক কত, এটার চলক কিন্তু y, তার মানে এটা যদি চলক y হয় তাহলে y এর সাথে যা থাকবে সেটা অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করবে, সহগ। এই যে কথাটা, এখন এই পাশে আসো, এই প্রত্যেকটা বহুপদীর এই যে এর a a0 এগুলার পরিচয় কি জানো, এগুলার পরিচয় কি জানো, এই প্রত্যেকটাকে আমরা বলি সহগ, অর্থাৎ চলকের সাথে যে থাকতেছে তাকে আমরা বলি সহগ। আর যেই জিনিসটা এই যে এই পর্যন্ত সহগ, এই পর্যন্ত কি সহগ, এই a1 a2 a3 এগুলা কি সহগ, এই প্রত্যেকটাই অ্যাকচুয়ালি কি সহগ। আর এই জিনিসটাকে আমরা বলি ধ্রুবক। কেন ধ্রুবক, চলকের, মনে রাখবা, চলকের ঘাত যদি শূন্য হয় এবং তার সাথে যে জিনিসটা অবস্থান করে তাকে আমরা বলি ধ্রুবক। সেম ভাবে এই জায়গায় বলো তো ধ্রুবককে, এই জায়গায় বলো তো ধ্রুবককে, দেখি এই জায়গায় বলো তো ধ্রুবককে। আচ্ছা আচ্ছা, এখানে তো আর লেখা লাগবে না। আচ্ছা দেখো, তাহলে এখানে আবার একটা ধ্রুবক আমি একটু দেখাবো, যে এটা হচ্ছে y, চলক y, তাহলে এইটার সাথে y এর সাথে যা থাকবে ওগুলা কি হিসাবে কাজ করবে, সহগ হিসাবে কাজ করবে। তার মান কি হবে সেটা আমার জানার দরকার নেই, আমি অলওয়েজ মনে রাখবো যে চলকের পাওয়ার পূর্ণ সংখ্যা কিনা। দেখো তো চলকের যে পাওয়ার সেটা কত, 3, সেটা কত 4 প্লাস 3 ডিভাইড বাই x স্কয়ার, ঠিক আছে। বা এখানে আমি আগে একটু 1/9 y কিউব এমনি লিখলাম, তারপরে লিখলাম যে 4 রুট x ইন্টু y, তারপরে লিখলাম 3 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 7, এই পুরোটার সাথে লিখলাম কি y0। তাহলে দেখো এখানে চলকের যে পাওয়ার, চলকের যে ঘাত, সেই ঘাত কিন্তু পূর্ণ সংখ্যা, চলকের যে ঘাত সেই ঘাত কিন্তু কি পূর্ণ সংখ্যা, চলকের ঘাত কি এখানে পূর্ণ সংখ্যা। আবারও চলকের ঘাত এখানে কি পূর্ণ সংখ্যা, বুঝা গেছে, চলকের ঘাত কি পূর্ণ সংখ্যা। তাহলে চলকের ঘাত যদি পূর্ণ সংখ্যা হয়, চলকের ঘাত যদি পূর্ণ সংখ্যা হয়, চলকের ঘাত যদি পূর্ণ সংখ্যা, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে, চলকের ঘাত কি পূর্ণ সংখ্যা। তাহলে চলকের ঘাত এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে পূর্ণ সংখ্যা, আমার তার সাথে যে আছে সহগ নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, যে এইটা একটা সহগ, এইটা একটা সহগ, এইটা একটা সহগ, এটা একটা সহগ। এবং দেখো এই পুরোটা কিন্তু ধ্রুবক, খুবই ইম্পর্টেন্ট। যেখানে 3x স্কয়ার থাকতে পারে, অনেকেই বোঝে যে ধ্রুবক না, কিন্তু দেখো এই 3x স্কয়ারের সাথে কোন ই আছে, আমার y আছে, y এর ঘাত কি এখানে 0, এখানেও y এর ঘাত কি 0, তার মানে এই দুইটা মিলে আমার কি হচ্ছে ধ্রুবক, এই দুইটা মিলে আমার কি হচ্ছে ধ্রুবক। এইগুলা কি আমার সহগ, এটাও আমার কি সহগ, এটাও আমার কি সহগ। এর মান কিন্তু পরিবর্তন হবে না, কারণ এখানে শুধু পরিবর্তন হচ্ছে কে y।
তেমনই ভাবে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এগুলো খুবই বেসিক জিনিস, এই জন্য সময় নিয়ে বুঝেছি। এখন এটা এখন এইখান থেকে যদি আমি তোমার একটা প্রশ্ন করি যে পি অফ আমি যদি তোমার এখানে একটা প্রশ্ন করি যে পি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3x স্কয়ার, বলো তো, বা পি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই রুট এক্স, এটা কি বহুপদী হবে কি হবে না? অনেকেই বলবে এটা বহুপদী না, আমি বলবো এটা বহুপদী। কারণ কি? কারণ এখানে চলক তো ওয়াই, কিন্তু আমার লিখছে 3x স্কয়ার, আমি যদি এখানে y টু দি পাওয়ার 0 দেই, তার মানে এটা কি? এটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। এটা কি? শূন্য মাত্রার বহুপদী। কারণ কি? এই যে y চলকে আমার এই যে 3 ডিভাইড বাই রুট এক্স, এটা তো একটা সহগ হিসাবে বা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, তার সাথে আমি দিব কি? চলকের ঘাত দিব কি? 0, তার মানে এটা একটা শূন্য বহুপদী। ঠিক আছে, শূন্য মাত্রার বহুপদী। ক্লিয়ার? শেষ। এইবার আসো আমরা যে জিনিসটা পড়বো তার নাম হচ্ছে মাত্রা, মুখ্য পদ এবং মাত্রা, মুখ্য পদ ও মুখ্য সহগ। আমাদের আর এখানে পড়া লাগবে 10-15 মিনিট, তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে, উপপাদ্য। মানে উৎপাদক উপপাদ্য। এখানে কি পড়বো? মাত্রা, মুখ্য পদ আর হচ্ছে মুখ্য সহগ, সরি, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, মুখ্য পদ এবং মুখ্য সহগ। হ্যাঁ, মাত্রা, মুখ্য পদ এবং মুখ্য সহগ। আচ্ছা, ব্যাপারগুলো একদম সহজ, একদমই ইজিলি বুঝে যাবে। একটা উদাহরণ দিব, বুঝে যাবে। চিন্তা করো, পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমি লিখলাম যে 4x টু দি পাওয়ার কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 7x টু দি পাওয়ার 4 প্লাস 7x টু দি পাওয়ার 4 প্লাস 9x প্লাস 4। এটা একটা কি? বহুপদী। এটা একটা কি? বহুপদী। এবং কত চলকের বহুপদী? কত চলকের বহুপদী? x চলকের বহুপদী। কত চলকের বহুপদী? x চলকের বহুপদী। এখানে -7x টু দি পাওয়ার 4 দাও। কত? -7x টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এই যে আমার বহুপদী আছে, আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই বহুপদীর মাত্রা কত, মনে রাখবা কোন বহুপদীর মাত্রা মানে হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত। চলকের সর্বোচ্চ ঘাত। হ্যাঁ, তাহলে এই চলকের সর্বোচ্চ ঘাতকে আমরা কি বলি? মাত্রা বলি। তাহলে এইখানে চলকের সর্বোচ্চ ঘাত কোথায়? দেখো তো এখানে 3, এখানে 2, এই যে। তাহলে এই বহুপদীর মাত্রা তুমি যদি প্রশ্ন করো যে ভাইয়া এইটার মাত্রা কত, তখন তুমি আমাকে বলবা এইটার মাত্রা হচ্ছে 4। এটার মাত্রা কত? 4। শেষ। তারপর আসো মুখ্য পদ। কি পদ? মুখ্য সহগ। তারপর আমরা বলবো মুখ্য পদ। ঠিক আছে, এবার আসো মুখ্য সহগ। হোয়াট ইজ মুখ্য সহগ? হোয়াট ইজ মুখ্য সহগ? মুখ্য সহগের পরিচয় কি? কোনো একটা চলকের যেই ঘাত, যা মানে যেই চলকের সর্বোচ্চ ঘাত হবে, যেই চলকের সর্বোচ্চ ঘাত হবে তার যে সহগটা থাকবে, কোন যে চলকের সর্বোচ্চ ঘাত হবে তার যে সহগটা থাকবে, এই সহগটাকে আমি কি বলবো? মুখ্য সহগ। চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। সর্বোচ্চ ঘাতের সহগ। চলকের সর্বোচ্চ ঘাতের সহগকে আমরা কি বলবো? মুখ্য সহগ। চলকের সর্বোচ্চ ঘাতকে আমরা কি বলবো? মুখ্য সহগ। এবং এই মুখ্য সহগের মান কত? চলকের সর্বোচ্চ ঘাতকে বলবো মুখ্য সহগ, এবং এই মুখ্য সহগের মান আর কিছুই না, -7। ওকে, ডান। ঠিক আছে, এবার আসো লাস্ট টপিক, মুখ্য পদ। মনে রাখবা কোনো একটা চলক, মুখ্য পদ কখন বলবো? যে যেই পদটায় সর্বোচ্চ ঘাত থাকতেছে সেই টোটাল পদটাকে, যেই পদটায় সর্বোচ্চ ঘাত থাকতেছে সেই টোটাল পদটাকে আমরা কি বলি? মুখ্য সহগ। যেই পদটায় সর্বোচ্চ ঘাত থাকতেছে সেই পদটাকে আমি কি বলি? মুখ্য সহগ। এখানে মুখ্য সহগ কত? -7x টু দি পাওয়ার 4। -7x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? পাইছো? ডান? সবকিছু ডান? ওকে, শেষ। তাহলে আমরা এখানে এই জিনিসটা শিখে ফেললাম। এবার যদি আমরা সেম জিনিসটাই দুই চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে দেখি। হ্যাঁ, সেম জিনিসটাই আমি যদি দুই চলক বিশিষ্ট রাশির ক্ষেত্রে দেখি, যে 3x² y³ প্লাস 3x² y টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে 3x³ y টু দি পাওয়ার 5। হ্যাঁ, ওকে, তারপরে ধরো এখানে লিখলাম যে 9y টু দি পাওয়ার 4
প্লাস 5। এবার এই রাশিটার ক্ষেত্রে আমি কিভাবে ডিল করব, এই রাশিটার মাত্রা এবং ই কিভাবে ডিল করব, তিনটা উদাহরণ দিব। তিনটা উদাহরণ দিয়ে তুমি তোমার বইয়ের যে কোনো জিনিসের সবকিছু বের করে ফেলতে পারবা। তোমাকে তিনটা উদাহরণ দিব, তিনটা উদাহরণ দিয়ে তুমি যে কোনো কিছু সব বের করে ফেলতে পারবা। একদম সহজ, এই টপিকগুলো খুবই সহজ কিন্তু খুবই বেসিক, ঠিক আছে? এগুলো থেকে এমসিকিউ খুব বেশি আসবে। আচ্ছা, তাহলে দেখো এই জায়গা থেকে যদি যখন আমি ই বের করব, যে আমার এই বহুপদীর একদম হচ্ছে মাত্রা বের করব, দেখো যখনই আমি মাত্রা বের করব তখন আমার একটা কাজ করতে হবে, যে আমার যদি দুইটা চলক হয়, কয়টা চলক? দুইটা চলক। দুইটা চলকের ক্ষেত্রে আমার কি করতে হবে জানো? এই দুইটার মাত্রাকে যোগ করতে হবে। এই যে 3 আর 4 এই দুটাকে যোগ করতে হবে। 3 + 4 = কত হবে? 7। এখানে 3 + 3 দুইটার মাত্রাকে যোগ করতে হবে, = কত হবে? 6। ওকে, এই দুটাকে যোগ করে 6। এখানে দেখো 2 + 5 এই দুটাকে যোগ করে 7। 5 + 3 3 + 5 এই দুটাকে যোগ করে 8। এখানে দেখো একটা হচ্ছে 0, x এর ভ্যালু কত? 0, y এর ভ্যালু কত? 4। তাহলে এখানে কত আসবে? 4। ঠিক আছে, এবং এটার সাথে তো কোনো মাত্রাই নেই। এইবার তোমাকে খুঁজতে হবে যে এই জায়গায় সর্বোচ্চকে, এই দুইটা যোগ করার পরে সর্বোচ্চকে দেখো তো, সর্বোচ্চ হচ্ছে 8। তার মানে এই বহুপদীর মাত্রা কত হবে বলতো? এই বহুপদীর মাত্রা কত? 8। এবার যদি তোমাকে বলে মুখ্য সহগ, তাহলে দেখো যেই বহুপদীর, এই বহুপদীর চলক কয়টা? দুইটা, x আর y। তাহলে যার সর্বাধিক পরিমাণ মাত্রা থাকবে, কোথায় সর্বাধিক পরিমাণ মাত্রা? এই যে এখানে সর্বাধিক পরিমাণ মাত্রা। কোথায় সর্বাধিক পরিমাণ মাত্রা? এই যে এইখানে হচ্ছে সর্বাধিক পরিমাণ মাত্রা। তাহলে যার মাত্রা সর্বাধিক পরিমাণ হবে সেইটাকে আমরা কি বলবো? মুখ্য পদ। এবং এই মুখ্য পদের সাথে যেই আমার চলকটা থাকতেছে, যেই আমার সহগটা থাকতেছে, যে সহগটা অবস্থান করতেছে, এই যে আমার সহগটা অবস্থান করতেছে, এই সহগটার নাম আমরা কি দিব? এই সহগটার নাম কিন্তু হয়ে যাবে মুখ্য সহগ। আর যদি আমাকে বলে মুখ্য পদ, তাহলে আমি কি বলবো? এই সম্পূর্ণ যে পদটা আছে, এই সম্পূর্ণ পদটাকে আমি কি বলবো? মুখ্য পদ। রাইট? বুঝছো? তাহলে এখানে আমরা এই জিনিসটা ক্লিয়ার করে ফেললাম। এখানে আমরা এই টোটাল জিনিসটাকে কি করে ফেললাম? ক্লিয়ার করে ফেললাম। আচ্ছা, ঠিক আছে। এখন যদি একটা উদাহরণ দিই, যে ধরো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, যে p of y = লিখলাম 3x² 4y⁴ 5x⁴ y⁴, তারপরে দিলাম হচ্ছে 5x⁴ y⁴ প্লাস 9x⁴ প্লাস 4 প্লাস 4x² প্লাস 3। এখন যদি তোমার জিজ্ঞাসা করি এই বহুপদীটার মাত্রা কত, অনেকেই এটা জিজ্ঞাসা করার সাথে সাথে ভুল করে ফেলো। যদি জিজ্ঞাসা করি এই বহুপদীর মাত্রা কত, অনেকেই জিজ্ঞাসা করার সাথে সাথে ভুল করে ফেলো। তোমাদের অনেকেরই অভিমত হচ্ছে এই বহুপদীর মাত্রা হচ্ছে 10। অনেকেই বলে যে এই বহুপদীর মাত্রা হচ্ছে 10, কারণ এখানে সর্বোচ্চ ঘাত 10। তারা এইভাবে যোগ করে যে 3 + 4 = হচ্ছে 7, 4 + 3 = হচ্ছে 7, 3 + 7, ধরো এখানে 7 না, তোর অন্য একটা কিছু বদলাই দিই, ধরো 3 + 5। 3 + 5, তারা এইভাবে চিন্তা করে যে 3 + 5 = হবে 8। এখানে চিন্তা করে 10 + 0 = 10, প্লাস এখানে হচ্ছে 3 + 0 = 3। এই হচ্ছে তাদের কাছে মাত্রা। তো আনফরচুনেটলি দেখো এটা কিন্তু উচিত না, এটা ঠিক নাই। কেন ঠিক নাই? এখানে কিন্তু এই যোগ টোগ করা যাবে না। কেন করা যাবে না? কারণ এটা বহুপদী কার? y চলকের বহুপদী। তাহলে y হচ্ছে এখানে চলক, বাকি যা কিছু আছে সবকিছু অ্যাকচুয়ালি কি? সহগ। সবকিছু অ্যাকচুয়ালি কি? সহগ। তাহলে শুধুমাত্র মাত্রা এখানে কার চিন্তা করতে হবে? y এর চিন্তা করতে হবে। বাকি যা কিছু আছে হয় সহগ, নাহলে কি হবে? দেখো ধ্রুবক। হয় সহগ, এই পুরোটার সাথে আমি কত লিখতে পারি? y⁴, কারণ প্রত্যেকটার সাথে y⁴। হয় সহগ, না হয় কি হবে? ধ্রুবক হিসেবে কাজ করবে। তাহলে এই জায়গাটায় লক্ষ্য করো, এখানে সর্বোচ্চ ঘাত কত? এই যে 5, দেখছো? তাহলে বলো তো এই বহুপদীর মাত্রা কত হবে? এই বহুপদীর মাত্রা হবে 5। এই বহুপদীর মুখ্য সহগ কত?
মুখ্য সহগ কত? দেখো y এর সাথে যা থাকবে এইটাই পুরোটাই মুখ্য সহগ। এটার মুখ্য সহগ হচ্ছে 5x3। আমি যদি প্রশ্ন করি এইটার মুখ্য পদ কত, তখন তুমি আমাকে উত্তর দিবা 5x3 y টু দি পাওয়ার 5। এই পুরোটা অ্যাকচুয়ালি কি? মুখ্য পদ। এই পুরোটা অ্যাকচুয়ালি কি? মুখ্য পদ। বুঝতে পারছো? আর যদি তোমাকে কেউ প্রশ্ন করে ভাইয়া এটার ধ্রুবক কত, প্রশ্ন কি এটার ধ্রুবক কত, বলো হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট, এটা ধ্রুবক কত? দেখো y টু দি পাওয়ার 0 এর সাথে যা থাকবে পুরোটাই কি অ্যাকচুয়ালি এইটার ধ্রুবক, পুরোটাই কি অ্যাকচুয়ালি এইটার ধ্রুবক। তাহলে এই টোটালটার ধ্রুবক হচ্ছে 9x টু দি পাওয়ার 10 প্লাস 4x3 প্লাস 3। কারণ কি চলকের ঘাতের শূন্যের সাথে যা থাকবে সেটাই হচ্ছে ধ্রুবক। তেমনই ভাবে তোমাকে যদি জিজ্ঞাসা করে ভাইয়া এইখানে ধ্রুবক কত, তুমি এখানে কি বলবা? ভাইয়া এইখানে ধ্রুবক কত? দেখো কোনখানে চলকের ঘাত x এবং y দুইটাই শূন্য, এই যে এখানে x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0, এটা ধ্রুবক হচ্ছে 5। সেম ভাবে এটার ধ্রুবক কত? এটা ধ্রুবক কিন্তু 4। বুঝা গেছে? বলো বুঝা গেছে? শেষ? ক্লিয়ার? ওকে শেষ। এবার আসো এটার উপরে বেস করে আমরা কিছু ম্যাথ করি। আরেকটা টপিক আছে, ভাগ করলে কি হয়, গুণ করলে কি হয়, ঠিক আছে? এটার উপরে বেস করে আমরা কিছু ম্যাথ করি, চলো। হ্যাঁ, এটার উপরে বেস করে আমরা কিছু ম্যাথ করি, চলো। হ্যাঁ আচ্ছা, দেখো বলছে কি যে এই বহুপদীর মাত্রা ও ধ্রুবক নির্ণয় কর। তাহলে কোন একটা বহুপদীর মাত্রা এবং ধ্রুবক কার উপর নির্ভর করে? মাত্রা কি বলতো? যে এই বহুপদীর সর্বোচ্চ ঘাত, y এর সর্বোচ্চ ঘাত, দেখো তো y এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এই বহুপদীর মাত্রা কত? এই বহুপদীর মাত্রা হচ্ছে 3। তারপরে দেখো ধ্রুবপদ। ধ্রুবপদ মানে কি? এখানে যেহেতু y চলকের বহুপদী, তাহলে y নাই কোন জায়গায়? y টু দি পাওয়ার 0 কোন জায়গায়? এই জায়গায়। তাহলে কত? ধ্রুবপদ কত? ধ্রুবক কত? ধ্রুবক হচ্ছে 24। তাহলে অনুপাত কত হবে? অনুপাত হবে হচ্ছে 3/24 is equal to 1/8 is equal to 1/8। That's it। 3/24 is equal to 1/8। দেখো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। কি বলছে? বলছে এইটা x চলকের বহুপদী, এটা x চলকের বহুপদী। তাহলে এটা যদি x চলকের বহুপদী হয় তাহলে আমি কি লিখতে পারি? p of x is equal to, যেহেতু x চলকের বহুপদী, 6y x স্কয়ার, কারণ এটা বাদে সবকিছু কি হয়ে যাবে? ধ্রুবক হয়ে যাবে, -12y টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 -3। বলছে এটার মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করতে। বলো তো এটার মাত্রা কিভাবে নির্ণয় করব? যেটা x চলকের বহুপদী, তাহলে x এর সর্বোচ্চ ঘাত খুঁজে বের করতে হবে। কত সর্বোচ্চ ঘাত? x এর সর্বোচ্চ ঘাত। x এর সর্বোচ্চ ঘাত কত? এখানে 4। তাহলে বলো এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 4। এবার যদি তোমাকে বলে ধ্রুবপদ কত, তাহলে দেখো এটা ধ্রুবপদ কত? যেইখানে x নাই, 3x0, আর কোন জায়গায় x নাই না, নাই। তাহলে এটা কিন্তু অনেকেই +3 লিখবে। +3 লিখলে কিন্তু হবে না, ইটস -3। কেয়ারফুল, ইটস -3। কি? -3। ওকে, ধ্রুবপদ কি? -3। যদি তোমাকে বলতো মুখ্য পদ বা মুখ্য সহগ কত, তখন তুমি কি লিখতা? মুখ্য সহগ কিন্তু এই যে x টু দি পাওয়ার 4 এর সাথে যা আছে পুরোটা প্লাস দিয়ে লিখলে কিন্তু হবে না, এটা লিখতে হবে -12y টু দি পাওয়ার 4, -12y টু দি পাওয়ার 4। বুঝা গেছে? বলো বুঝা গেছে? বুঝা গেছে? বলেন বুঝতে পারছেন আপনারা? ওকে, এবার এই টার্মসটা খুব বেশি আসে, আদর্শ রূপ। হোয়াট ইজ? একটা বহুপদীর আদর্শ রূপ কি? একটা বহুপদীর আদর্শ রূপ কি, এই ব্যাপারটা আসে। এবং ভাগ করলে আর গুণ করলে কি আসবে সেটা একটু পরে শিখাচ্ছি। তারপরে চলে যাও ভাগশেষ উপপাদ্য। তারপর কোথায় চলে যাও? ভাগশেষ উপপাদ্য, দেন উৎপাদক উপপাদ্য। আচ্ছা, বলো আদর্শ রূপ ব্যাপারটা কি? কোন একটা বহুপদীকে এই যে an বা a0 x টু দি পাওয়ার n প্লাস a1 x টু দি পাওয়ার n minus 1, a2 x টু দি পাওয়ার n minus 2, এমন করতে 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 a0 x টু দি পাওয়ার 0, তাই না? এখানে কি করতেছি? ঘাতের প্রত্যেকটা ঘাতের অধক্রম আকারে লিখছি, তাই না? ঘাতের অধক্রম, am I right? এখানে আমি কি করছি? x চলকের ঘাতের অধক্রম অর্থাৎ
বড় থেকে ছোট আকৃতিতে লিখছি। ঘাতের কিভাবে লিখছি? অধক্রম আকৃতিতে লিখছি। বড় থেকে ছোট আকৃতিতে লিখছি, বড় থেকে ছোট আকৃতিতে লিখছি। আনান আস্তে আস্তে ই করে দাও, পাবলিক করে দাও এটা। ওকে, ঘাতের কিভাবে লিখবো? অধক্রম আকৃতিতে লিখতেছি। ঘাতের কি করতেছি? অধক্রম আকৃতিতে লিখতেছি। ঠিক আছে, তাহলে এটা যদি ঘাতের আমি অধক্রম আকৃতিতে লিখি তখন এই জিনিসটাকে আমরা কি বলি? আদর্শ রূপ। অধক্রম বলতে বোঝায় বড় থেকে ছোট। কিভাবে বোঝায়? বড় থেকে ছোট আকৃতির। যেমন ধরো এইখানে যেটা দেওয়া আছে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 4x টু দি পাওয়ার 4 মাইনাস a প্লাস 12x কিউব। তাহলে এটার সর্বোচ্চ ঘাত কোথায়? এটাকে যদি আমি আদর্শ রূপে লিখতে চাই, এটার সর্বোচ্চ ঘাত কোথায় বলতো? যদি আমার আদর্শ রূপে লিখতে চাই যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, তারপরে আমার ঘাত কত দেখো 12x কিউব, 12x কিউব। তারপরে আমার ঘাত কি আসতেছে? x স্কয়ার প্লাস 7x স্কয়ার। তারপরে আমার ঘাত কি আসবে? মাইনাস 3x, মাইনাস 3x। তারপরে কি আসবে? মাইনাস 7 মাইনাস a, রাইট? তারপর লাস্টে কি আসতেছে? মাইনাস a। হ্যাঁ, তাহলে এখন কি বলছে? মুখ্য সহগ নির্ণয় করো। তাহলে দেখো মুখ্য সহগ কত, যে এটা বলার পরে এই যে x টু দি পাওয়ার 4 হচ্ছে এটা সর্বোচ্চ ঘাত আর মুখ্য সহগ হচ্ছে 4, রাইট? তাহলে এটা মুখ্য সহগ কত? 4। মুখ্য সহগ হচ্ছে 4। দেখছো, মূল বইয়ের প্রশ্ন। ঠিক এরকম একটা প্রশ্ন বরিশাল বোর্ডেও আসছে। বলছে এটা আদর্শ রূপে লেখো ও যুবক পদের মান নির্ণয় করো। তাহলে দেখো যখন এটাকে আদর্শ রূপে লিখতে বলছে, আদর্শ কিভাবে লিখবা? সর্বোচ্চ ঘাত বাই করো, ax কিউব। তারপরে কি আসবে? x স্কয়ার, এই যে 28x স্কয়ার। হ্যাঁ, তারপরে কি আসবে দেখো? প্লাস 14x। তারপরে কি আসবে? মাইনাস 7 মাইনাস a। ঠিক আছে, আদর্শ আকৃতি লিখছি। ফার্স্টে সর্বোচ্চ পাওয়ার x কিউব, তারপরে x স্কয়ার, তারপরে x1, তারপরে হচ্ছে মাইনাস এত। তাহলে এখন যদি এটাকে খুবই সাজায় লিখি, x কিউব প্লাস 28x স্কয়ার প্লাস 14x টু দি পাওয়ার 1 মাইনাস কমন নিলে 7 প্লাস a। এই যে পুরো টার্মসটা তুমি দেখতে পারতেছো, এই যে পুরো টার্মসটা তুমি দেখতে পারতেছো, এটাই আমার কি হবে? ধ্রুবক পদ, তাই না? কারণ এটার সাথে আমার কি নাই? এই পুরোটার সাথে আমার কি নাই? x টু দি পাওয়ার 0। এই পুরোটার সাথে আমার কি আছে? x টু দি পাওয়ার 0 আছে। তাহলে মাইনাস 7 মাইনাস a, এই পুরোটা হচ্ছে আমার ধ্রুবক পদ। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসো গুণ করলে কি হবে, দুইটা বহুপদী গুণ করলে কি হয় এবং ভাগ করলে কি হয় এটা একটু শিখতে হবে। দুইটা বহুপদীর গুণের মাত্রা কেমন এবং ভাগের মাত্রা কেমন, এটা এসএসসির ক্লাস। ওকে, এটা হচ্ছে এসএসসির ক্লাস। ওকে, তাহলে দেখো আমি লিখলাম f অফ x, এটা একটা বহুপদী এবং সেটা আরো দুইটা বহুপদীর গুণফল। ঠিক আছে, এবং গুণ করলে মাত্রা কিভাবে নির্ধারিত হয় সেই জিনিসটা একটু দেখাইতে চাই। চিন্তা করো যে আমার কাছে p অফ x ইজ ইকুয়াল টু বলা আছে x কিউব বা 3x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 3 এমন, এন্ড q অফ x ইজ ইকুয়াল টু 2x স্কয়ার বা 4x স্কয়ার প্লাস 2x প্লাস 5। এখন এই দুইটা বহুপদীর গুণ করলাম f অফ x, এর মাত্রা আমি জানতে চাই। এর মাত্রা কিভাবে বের আসবে? মনে রাখবা f অফ x এর মাত্রা আসবে p অফ x এর মাত্রা প্লাস q অফ x এর মাত্রা। অর্থাৎ গুণ করলে দুইটা বহুপদী যখন গুণ করি তখন মাত্রা কি হয়? যোগ হয়। তাহলে p অফ x এর মাত্রা প্লাস q অফ x এর মাত্রা। তাহলে দেখো মাত্রা যোগ করতে হবে। এটার মাত্রা কত? এখানে আছে 3, এখানে আছে 2, 3 প্লাস 2, তাহলে f অফ x এর মাত্রা হবে হচ্ছে 5। আর যদি তোমাকে কখনো বলে যে f অফ x এর মুখ্য পদ কত, f অফ x এর মুখ্য পদ বলো তো, f অফ x এর মুখ্য পদ কত হবে? f অফ x এর মুখ্য পদ হবে হচ্ছে, তুমি যদি খুবই সুন্দর করে এটা চিন্তা করো, তুমি যদি খুবই সুন্দর করে এটাকে চিন্তা করো যে f অফ x এর মুখ্য পদ কিভাবে আসবে? f অফ x এর মুখ্য পদ আসবে p অফ x এর মুখ্য পদ গুণন q অফ x এর মুখ্য পদ। এই যে p অফ x এর মুখ্য পদ এবং q অফ x এর মুখ্য পদ, যে f অফ x এর মুখ্য পদ আসবে f অফ x p অফ x এর মুখ্য পদ
প্লাস কিউ অফ এক্স এর মুখ্য পদ, অর্থাৎ দুইটা বহুপদী গুণ করলে নতুন মুখ্য পদ হবে হচ্ছে তাদের আলাদা আলাদা মুখ্য পদের গুণফল। অর্থাৎ যদি আমার এখানে ধরো আমি তিনটা বহুপদী গুণ করতাম তখন কি আসতো, পি অফ এক্স এর মুখ্যপদ, কিউ অফ এক্স এর মুখ্যপদ, এল অফ এক্স এর মুখ্যপদ। চারটা বহুপদী গুণ করলে প্রত্যেকটার মুখ্যপদ আলাদা আলাদা বের করে গুণ করতে হবে। যেমন পি অফ এক্স এর মুখ্যপদ কত, পি অফ এক্স এর মুখ্যপদ হচ্ছে 3, কিউ অফ এক্স এর মুখ্যপদ কত, কিউ অফ এক্স এর মুখ্যপদ হচ্ছে 4। তাহলে 3 4 গুণ করলে কত চলে আসতেছে 12। ক্লিয়ার? তাহলে গুণ করলে ব্যাপারটা এমন আসবে, গুণ করলে ব্যাপারটা কেমন আসবে, এমন আসবে। ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? গুণ করলে ব্যাপারটা কেমন আসবে, এমন আসবে। এখন যদি আমি বলি ভাগ, এখন যদি আমি বলি ভাগ করব, কি করব, ভাগ করব, আই উইল ডিভাইড ইট, আই উইল ডিভাইড। ওকে, কি করতে চাচ্ছি, ভাগ করতে চাচ্ছি। যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স, এমন যদি কিছু হয়, কিউ অফ এক্স ডিভাইডেড বাই পি অফ এক্স। বুঝছেন ভাই? আসেন ভাই, আসেন ভাই, আসেন আসেন। না না শোনা যাবো, ক্লাস আছে 9:30, লেকচার রেডি করে দিই বাসায়। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন তুমি দেখো পি অফ এক্স এর বা এফ অফ এক্স এর মাত্রা কেমন হবে। এফ অফ এক্স এর মাত্রা হবে কিউ অফ এক্স এর মাত্রা, কিউ অফ এক্স এর মাত্রা মাইনাস পি অফ এক্স এর মাত্রা। ঠিক আছে? ভাগ করলে কি করতে হয়, মাত্রা বিয়োগ করতে হয়। ভাগ করলে কি হয়, মাত্রা বিয়োগ করতে হয়। তো দেখো কিউ অফ এক্স এর মাত্রা কত, যে কিউ এক্স ডিভাইড বাই পি অফ এক্স, তাই না? উল্টা করে দাও তো, উল্টা করে দাও তো, প্যারা খাবার নিলে। ঠিক আছে? উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে হবে, পি অফ এক্স ডিভাইড বাই কিউ অফ এক্স। উল্টা করে দাও তো, সমস্যা নেই, একটা বের করলেই হবে। ঠিক আছে? এখানে কিউ অফ এক্স এর জায়গায় কি লেখো, পি অফ এক্স, এই জায়গায় পি অফ এক্স এর জায়গায় কি লেখো, কিউ অফ এক্স। উল্টা করে দাও, যে এটা হবে হচ্ছে পি অফ এক্স এর মাত্রা, এটা হবে হচ্ছে কিউ অফ এক্স এর মাত্রা। তাহলে পি অফ এক্স এর মাত্রা কত, পি অফ এক্স এর মাত্রা হচ্ছে 3, এটার মাত্রা কত 2, ডিভাইড করে দিলে আসবে 1। ঠিক আছে? আর মুখ্যপদ কিভাবে বের করবা, এফ অফ এক্স এর মুখ্যপদ ভাগ করে দিবা। কি করে দিতে হবে, ভাগ, যে পি অফ এক্স এর মুখ্যপদ ডিভাইডেড বাই কিউ অফ এক্স এর মুখ্যপদ। জাস্ট তুমি যদি এটা ভাগ করে দাও তাহলে পেয়ে যাবা যে পি অফ এক্স কোথায়, এটার মুখ্যপদ কোথায়, পি অফ এক্স এর মুখ্যপদ হচ্ছে কত 3, আর এটা ভাগ করে দিলে আসবে 4। শেষ। তাহলে ভাগ করার সময় মুখ্যপদ ভাগ হয়, গুণ করার সময় মুখ্যপদ গুণ হয়, আর মাত্রার ক্ষেত্রে কি হয়, একটা থেকে আরেকটা বিয়োগ হয়, আর একটা সময় কি হয়, যোগ হয়। ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেম ম্যাথ হচ্ছে এখানে। বলছে জি অফ এক্স এর মাত্রা ও মুখ্যপদের সমষ্টি নির্ণয় করো। তাহলে জি অফ এক্স কিভাবে উৎপন্ন হচ্ছে, এই দুটাকে গুণ করে। কোথায় কোথায় গুণ করতেছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস 2, এটাকে আমি হিসাব করলাম 1 ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে বললাম 1 ইন্টু এক্স প্লাস 1, এবং এটার এক্স এর ঘাত হচ্ছে 1। তাহলে বলো তো জি অফ এক্স এর মাত্রা কিভাবে নির্ণয় করবা? অনেকে করবে কি, এটা দিয়ে এটা গুণ টুন করে অনেক কিছু করে মাত্রা নির্ণয় করে, বাট আমরা এভাবে করবো না, কারণ আমরা শিখছি কি গুণ করার সময় মাত্রা যোগ হয়। এটার মাত্রা 2, এটার মাত্রা 1, তাহলে কি হবে 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এখানে কি আসবে 3, এটাই কি মাত্রা, রাইট? এন্ড জি অফ এক্স এর সহগ, কি সহগ, মুখ্য সহগ। মুখ্য সহগ কিভাবে নির্ণয় করে, পি অফ এক্স এর মুখ্য সহগ ইন্টু জি অফ এক্স এর মুখ্য সহগ। এটার মুখ্য সহগ হচ্ছে 1, এটার মুখ্য সহগ হচ্ছে 1, এই দুটোর গুণ করলে কি চলে আসছে 1, রাইট? এবার বলছে সমষ্টি, কি বের করতে বলছে, সমষ্টি। তাহলে 3 প্লাস 1 সমষ্টি করলে আসবে হচ্ছে 4, সমষ্টি করলে কত আসছে 4, দ্যাটস ইট। তাহলে এই হচ্ছে মুখ্য সহগের সমষ্টি। ওকে, এবার আসো ভাগফল। যদি ভাগ করি তাহলে মাত্রা কিভাবে নির্ণয় করব? ইফ আই ওয়ান্ট ডিভাইডেশন, মনে রাখবা যখন আমি ভাগ করব কি বলছে, কিউ অফ এক্স ডিভাইড বাই পি অফ এক্স এর মাত্রা, তাই না? তাহলে ভাগ করার সময় কি করতে হয়, মাত্রা বিয়োগ করে দিতে হয়, তাই না? তাহলে বলো তো এখানে মাত্রা কত, কিউ অফ এক্স এর মাত্রা কত, দেখো তো কিউ অফ এক্স এর মাত্রা কত, এই যে 3, হ্যাঁ কিউ অফ এক্স এর মাত্রা হচ্ছে 3, আর পি অফ এক্স এর মাত্রা কত, দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো, পি অফ এক্স এর মাত্রা কত, পি অফ এক্স এর মাত্রাও 3, পি অফ এক্স এর মাত্রাও 3, 3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত চলে আসলো 0। তার মানে এই যে আমার এফ অফ এক্স, এই যে ধরো আমার এফ অফ এক্স, এই এফ অফ এক্সটা একটা কেমন বহুপদী বলতো,
শূন্য মাত্রার বহুপদী। এটা একটা কেমন বহুপদী হবে? আলটিমেটলি একটা শূন্য মাত্রার বহুপদী হবে, অর্থাৎ শুধুমাত্র ধ্রুবক পড়ে থাকবে আর সবকিছু কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। বুঝা গেছে? এটা কি পড়ে থাকবে? খালি ধ্রুবক পড়ে থাকবে। এটা হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। শেষ, এখানে বেসিক কন্টেন্ট শেষ। এবার আমরা কি পড়বো? নতুন একটা টপিক, যার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ব্যাপারটা কি? যে তুমি এতক্ষণ ধরে কোনো একটা বহুপদীকে ভাগ করলা, এই ধরো এটা একটা বহুপদী, এটাকে তুমি x+2 দ্বারা ভাগ করবে, ঠিক আছে? তাহলে ভাগশেষ ব্যাপারটা কোথা থেকে আসতেছে একটু বুঝাই। ধরো আমি বললাম যে 72কে আমি 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 অক্ষে 4, পরে থাকতেছে 3, 4 32। তাহলে এরপরে আমার এখানে কত পড়ে থাকলো? 0। তাহলে এই যে 0টা আমার কাছে পড়ে থাকলো, এটাই আমার কি? ভাগশেষ। এটাই আমার কি? ভাগশেষ। ঠিক আছে, এটাই আমার কি? ভাগশেষ। এটার পরিচয় কি? আমার ভাগশেষ। আমি অ্যাকচুয়ালি নির্ণয় করতে চাচ্ছি যে কোন একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা আমি ভাগ করব। সে ফর p of x কে আমি ভাগ করব q of x দ্বারা। এটা ভাগ করার ফলে আমার আলটিমেটলি নিচে যেটা পড়ে থাকবে এইটাকেই আমি কি বলবো? দিস ইজ উইল বি কল্ড ভাগশেষ। এটাকে আমার কি বলা থাকবে? ভাগশেষ বলা হবে। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো ভাগশেষ। এটাকে আমি কি বলবো? ভাগশেষ। তাহলে আমি এই জিনিসটাই নির্ণয় করতে চাই যে এরকম একটা জিনিস, যে এই উদাহরণটা একটু টানি, যে 4x² minus 4x⁴ minus 5x³ plus 5x minus 4x plus 2। আচ্ছা যাই হোক, যে কোনো একটা মান নাও, যে p of x is equal to 4x⁴ minus 5x³ তারপরে কি আছে প্লাস 5x প্লাস 5x² minus 4x plus 4 কে ধরো আমি বললাম যে thrice x plus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? ভাগ করলে ভাগশেষ কত? ঠিক আছে, ভাগশেষ কত এটাই আমি বের করতে চাই। তাহলে এটা বের করার প্রসিডিওর কি? এটাই আমার উপপাদ্য বলতেছে ভাই আপনি যে জিনিসটাকে এই বহুপদীটাকে এই বহুপদী দ্বারা ভাগ করলে যত ভাগশেষ থাকে এটা যদি আপনি বের করতে চান, এই জিনিসটা যদি আপনি বের করতে চান যে এটার ভাগশেষ কত হবে, তাহলে আপনি একটা কাজ করবেন। আপনি একটা কি করবেন? একটা সূক্ষ্ম কাজ করবেন। সূক্ষ্ম কাজটা হচ্ছে যে যাকে দিয়ে আপনি ভাগ করবেন, এই যে এই জিনিসটাকে দিয়ে ভাগ করবেন, এটা সমান সমান 0 ইনপুট দেন। thrice x plus 2 is equal to আমি কত ইনপুট দিব? 0। and after that আমি লিখতে পারি যে thrice x is equal to -2, এখান থেকে x এর ভ্যালু বাই করব -2/3। ওকে, এবার আমি বলবো যে এই -2/3 কে আমি কোথায় বসাবো? এই -2/3 কে আমি x এর জায়গায় বসাবো। x is equal to -2/3 and then এখানে আমি লিখতে পারি 4 into -2/3 এর কিউব to the power 4, 5 into -2/3 এর স্কয়ার minus 5x³ then again -5 into -2/3 এর হোল স্কয়ার -4 into -2/3 plus 4। তাহলে এইটা এখন যদি আমি ক্যালকুলেট করি, আমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। অনেকেই আসলে পাগলামি করো পরীক্ষার হলে, আমি তাদের জন্য একটা জিনিস একটু দেখায় দিই, classPad.net। হ্যাঁ, অনেকে আসলে এই জিনিসগুলো একটু ভুল করো, তাদের জন্য একটু একটা জিনিস একটু দেখাই দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এমন যে if we logged in, ওকে, দেন এখানে যাব, এখানে গিয়ে এই যে ক্যালকুলেটরটা নিয়ে একটু কাজবাজ করব। এই যে ক্যালকুলেটর নিব, এখন কি করব দেখো, মেনুতে যাব। কোথায় চাপ দিব? মেনু। ঠিক আছে, দেখো আমি এখানে কেমনে কাজ করব। আমি ফার্স্টে এখানে লিখব যে 4 দেখবা x⁴, ঠিক আছে, 4x⁴, 4 এ চাপ দিব and লিখব আলফা x⁴, মানে আমি এমন ভাবে ইনপুট দিব যাতে এটা আমার পরবর্তীতে কাজে লাগে। -5 আলফা into x³ then -5 into আলফা into x², তারপরে হচ্ছে -4 into আলফা into x, ঠিক আছে, -4 into আলফা into x plus 4 ঠিক আছে। এরপরে আমি কি করব? ক্যালক x is equal to কত দিব? -2 divided by 3
মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু এত। এটা ভ্যালু ইনপুট দ্বারা 544 ডিভাইড বাই 81, 544 ডিভাইড বাই 81, 544 ডিভাইডেড বাই 81। তাহলে এইটার ভাগ করলে আমার আলটিমেটলি কত পড়ে থাকবে? এত পড়ে থাকবে। এখন পি অফ মাইনাস 2 থেকে বা পি অফ এক্স থেকে আমি যদি মাইনাস 544 ডিভাইডেড বাই 81 কে বিয়োগ করে দেই এবং এই সম্পূর্ণ জিনিসটাকে আমি যদি ভাগ করে দেই থ্রাইজ এক্স প্লাস 2 দ্বারা, তাইলে আমার কাছে ভাগশেষ কত পড়ে থাকবে বলো তো? 0। কারণ কি, আমি আলটিমেটলি দেখলাম এই জিনিসটা আমার ভাগশেষ আছে, তাহলে এই জিনিসটাকে যদি আমি মেইন থেকে বিয়োগ করে দেই তাহলে আমার কাছে ভাগশেষ পড়ে থাকবে কত? 0। অর্থাৎ এই পি অফ এক্স মাইনাস 544 ডিভাইড বাই 81 কে যদি আমি থ্রাইজ এক্স প্লাস 2 দ্বারা ভাগ করি আলটিমেটলি আমার ভাগশেষ হয়ে যাবে 0। এবং এই যে ভাগশেষ 0 হওয়া, এটা কিন্তু একটা স্পেশাল রূপভেদ। এটার থেকে আমরা আনবো উৎপাদক উপপাদ্য। অর্থাৎ কোন একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করলে যদি আলটিমেট ভাগশেষ 0 চলে আসে, তাহলে আমি বলবো এই যে পি অফ এক্স এর একটা উৎপাদককে এইটা, পি অফ এক্স মাইনাস 544 ডিভাইড বাই 81 এটা একটা উৎপাদক হচ্ছে এইটা। কারণ কোনো জিনিস দিয়ে কোনো জিনিসের ভাগশেষ যদি 0 চলে আসে তাহলে একটাকে আরেকটার উপরটা কি বলে? উৎপাদক। আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করব। তাহলে এইভাবে করে আমি ভাগশেষ নির্ণয় করতে পারি। এটার উপরে বেস করে দেখো আমাদের কাছে কিছু ম্যাথ হচ্ছে, তোমাদেরকে একটু দেখাইতে চাই। যে বলছে এত সমান সমান এত এর উৎপাদক। আচ্ছা, উৎপাদকের হিসাব তো পরে, উৎপাদকের হিসাব পরে। এটা একটু তাকাবো, এটা একটু তাকাবো, ঠিক আছে? এই যে এইটা তাকাবো, এই ম্যাথটা একটু তাকাবো, তারপরে হচ্ছে এই ম্যাথটা একটু তাকাবো। এখানে দেখো 3-4টা রকমের একই ধরনের ম্যাথ আছে। 3-4 মানে অনেকগুলো ম্যাথই আসলে একই রকম, অনেকগুলো ম্যাথ আসলে একই রকম সেম ওয়েতে। আমি সবগুলোকে উঠাই নিয়ে আসছি এবং বিভিন্ন বোর্ডে সেম ওয়েতে ম্যাথ করছে। আমি জাস্ট একটা করাই দিব তোমাদেরকে, তাইলেই দেখবা যে তোমরা মোটামুটি এখানে সবগুলো ম্যাথই পারবা। হ্যাঁ, এবার আসে দেখো ভাগশেষ উপপাদ্য রিলেটেড এবং উৎপাদকীয় বিশ্লেষণ রিলেটেড। আস্তে আস্তে আমাদের চ্যাপ্টার কিন্তু আগায় যাচ্ছে। ওকে, দেখো বলছে কি এইটা করলে এটার ভাগশেষ কত, এটা করলে এটার ভাগশেষ কত। এখন তুমি আমারে বলো যে m প্লাস 2 দ্বারা এটাকে ভাগ করতে চাও, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে তুমি কি করবা যে m প্লাস 2 ইজ ইকুয়াল টু কত ইনপুট দিবা? 0। অর্থাৎ m এর ভ্যালু কত ইনপুট দিবা? -2। m এর ভ্যালু তুমি যদি মোটামুটি -2 ইনপুট দাও, তাহলে p অফ m ইজ ইকুয়াল টু -2 ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? 5m কিউব মাইনাস 11m স্কয়ার। ঠিক আছে, 5 ইন্টু m এর জায়গায় কত বসাও? -2 এর কিউব মাইনাস 11 ইন্টু -2 এর হোল স্কয়ার, তারপরে -3 ইন্টু -2 প্লাস 4। তাহলে এইটাকে করার ফলে তোমার কাছে যেইটা আসবে ওইটাই কিন্তু উত্তর। ঠিক আছে, ওকে, বুঝতেছো আমার কথা? বুঝতেছো? বলো, কথা বোঝা যাচ্ছে? দেখছো পুরাটা কিন্তু রিভিশন হয়ে যাবে। যে এখান থেকে তুমি কি লিখবা? 5m কিউব, m কিউব, তারপরে কি লিখবো? -11m, m এর জায়গায় x দিচ্ছি, -11m স্কয়ার, তারপর দিব ধরো -3m প্লাস 4, ক্যালকে চাপ দিব, m এর ভ্যালু কত বসাবো? -2। এটা বসানোর ফলে যে অ্যান্সার আসবে -74। এই -74 এ হচ্ছে এটার কি? ভাগশেষ। -74 হচ্ছে কি? এটা ভাগশেষ। ওকে, এই তো শেষ, এখানে এই জিনিসটার টপিক শেষ। এবার দেখো এই যে দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 25, কুমিল্লা বোর্ড 23, এই টাইপসের ম্যাথগুলো খতে আসে। আমি একটা করলেই তুমি দেখবা যে বাকিগুলো পারতেছো। কি বলছে যে পি অফ ওয়াই কে, কঠিন দুইটাই করবো আমি, ঠিক আছে? পি অফ ওয়াই কে টুয়াইজ ওয়াই প্লাস এম এবং টুয়াইজ ওয়াই প্লাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে m ইজ নট ইকুয়াল টু n হয়, তবে প্রুফ করো m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার মাইনাস টুয়াইজ m ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার উক্তি। তাহলে পি অফ ওয়াই কে এত এবং এত দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি দেখো পি অফ ওয়াই এই জায়গায় যদি আমি লিখি টুয়াইজ ওয়াই n ইজ ইকুয়াল টু 0, যদি বলছে একই ভাগশেষ থাকে, তার মানে কি ভাগশেষ থাকবে এবং একই ভাগশেষ থাকবে। তাহলে আমি কি করব? এই যে টুয়াইজ ওয়াই প্লাস m এইটাকে একবার ইউজ করব, সমান সমান 0 বসাবো, এখান থেকে y এর ভ্যালু বাই করব, টুয়াইজ ওয়াই ইজ ইকুয়াল টু -m, অতএব y ইজ ইকুয়াল টু -m/2, এবং আরেকটা আসতেছে টুয়াইজ ওয়াই প্লাস n ইজ ইকুয়াল টু 0, অতএব টুয়াইজ ওয়াই ইজ ইকুয়াল টু -n, অতএব y ইজ ইকুয়াল টু -n ডিভাইডেড বাই 2। তাহলে এই দুইটা অবজারভেশন থেকে y ইজ ইকুয়াল টু -m/2
এবং y ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই টু, এই দুইটা অবজারভেশন থেকে আমাদেরকে কি বের করে নিয়ে আসতে হবে বলতো? একই ভাগশেষ। একই ভাগশেষ মানে কি? y ইজ ইকুয়াল টু মাইনাস এম বাই টু বসাইলে যেই ভাগশেষ পাবো, y ইজ ইকুয়াল টু মাইনাস এন বাই টু বসাইলে এখানে একই ভাগশেষ পাবো। তাহলে দেখো আমি একটু বসাই, যে পি অফ মাইনাস এম বাই টু এখানে বসাইলাম, আমি লিখতে পারি মাইনাস এম বাই টু এর হোল কিউব প্লাস মাইনাস এম বাই টু এর স্কোয়ার প্লাস 4, আর এখানে লিখতে পারি মাইনাস এন বাই টু। তাহলে মাইনাস এন বাই টু এর হোল কিউব প্লাস মাইনাস এন বাই টু এর স্কোয়ার প্লাস 4। এই দুইটাকে এখন আমি কি বলবো? যে উভয়ের ক্ষেত্রে দুইটার আমার ভাগশেষ কি থাকে? সেম। এটা তো আমার শর্ত মতে বলা আছে, যেহেতু ভাগশেষ সেম তাহলে দুইটা কি করতে হবে? ইকুয়েট করে দিতে হবে। তাহলে এখান থেকে কি বের আসবে দেখো, এম বাই কিউব ডিভাইড বাই 8 প্লাস এম স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস 4, এখান থেকে মাইনাস এন কিউব ডিভাইডেড বাই 8, সবথেকে কঠিনটাই করে দিচ্ছি, এন স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস 4। হ্যাঁ, তাহলে এরপরে যদি তুমি এখান থেকে মোটামুটি লসাগু নাও, এই জায়গায় তুমি যদি লসাগু নাও, অর্থাৎ এখানেই নিতে পারো অবশ্য, লসাগু নাও 8 মাইনাস এম কিউব প্লাস 2 এম স্কোয়ার প্লাস 2, আর এই দিক থেকে 8 যদি আবার নাও মাইনাস এন কিউব প্লাস 2 এন স্কোয়ার প্লাস 2। সো এইখান থেকে তুমি কি লিখতে পারো? যে উভয় পক্ষে 8 8 ক্যান্সেল আউট হয়ে গেলে মাইনাস এম কিউব প্লাস 2 এম স্কোয়ার প্লাস 2, অ্যান্ড এখানে মাইনাস এন কিউব প্লাস 2 এন স্কোয়ার প্লাস 2। অ্যান্ড দেন এই পাশ থেকে যদি এই পাশে আমি সবগুলোকে নিয়ে যাই, এম কিউব মাইনাস এন কিউব, এম কিউব মাইনাস এন কিউব, এম কিউব মাইনাস এন কিউব প্লাস 2 এন স্কোয়ার মাইনাস 2 এম স্কোয়ার, আর 2 আর 2 কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে। দেন এই পাশে পড়ে থাকবে 0, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এম মাইনাস এন এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আর এই পাশ থেকে 2 কমন নিলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। সো ওভারঅল এইখান থেকে যদি আমি আরেকটা মাইনাস কমন নিই, এখান থেকে আমি যদি আরেকটা মাইনাস কমন নিই, মাইনাস 2 ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। সো ওভারঅল এখানে পড়ে থাকবে 0 ইজ ইকুয়াল টু এম মাইনাস এন, এন্ড এখানে পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, আর এই পাশে পড়ে থাকবে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। অ্যান্ড ওভারঅল এখান থেকে আমি যদি একটা এম মাইনাস এন কমন নিই, এম মাইনাস এন কমন নিই, এইখানে পড়ে আছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এই পাশে পড়ে থাকবে মাইনাস টোয়াইজ এম মাইনাস টোয়াইজ এন। ঠিক আছে, এখন দেখো এম মাইনাস এন বলেই তো দিছে যে এম ইজ ইকুয়াল টু নট এন, তাহলে এম ইজ ইকুয়াল টু নট এন হলে এটা কোনোদিন 0 হইতে পারবে? হইতে পারবে না। তাহলে এম ইজ ইকুয়াল টু নট এম, কারণ দেখো এম আর এন যদি সমান হয় তখন এটা 0 হইতে পারবে, তাহলে এটা তো কোনোদিন 0 হইতেই পারবে না। তাহলে আমার কাছে পড়ে থাকবে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস টোয়াইজ এম মাইনাস টোয়াইজ এন, মাইনাস টোয়াইজ এম মাইনাস টোয়াইজ এন ইজ ইকুয়াল টু 0, যেহেতু এম ইজ নট ইকুয়াল টু এন। প্রুফড, হেন্স প্রুফড। বুঝা গেছে? ক্লিয়ার? বলো ক্লিয়ার? ঠিক আছে, এটাই গেল একটা ম্যাথ। ওকে, আচ্ছা। সেম ভাবে তোমাকে বরিশাল বোর্ডের ক্ষেত্রেও প্রুফ করতে হইতে পারে। বলছে কি এক্স প্লাস এম এবং এক্স মাইনাস এম দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, একই ভাগশেষ। পারবা না? এই এটা পারবা না? এই পারবা না? ভাই বুঝলাম না, কোন জায়গায় বুঝা নাই? কোন জায়গায় বুঝো নাই? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভুলে গেছো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, ক্লিয়ার? চুইট ম্যাথ, চুইট। এটা পারবো? পারবো পারবো পারবো। তাহলে এটা একটা হাউস ওয়াইফ দিয়ে দিই, এটা একটা হাউস ওয়াইফ দিয়ে দিই। হ্যাঁ পারবো, এটা একটা হাউস ওয়াইফ দিয়ে দিই।
ওকে ওকে ওকে, দেখো ঠিক ময়মনসিংহ বোর্ড 25 একই রকম একটা ম্যাথ আসছে। দেখো ওইটা পারলে এটা কিন্তু আরো সহজ। এই যে x মাইনাস এম এবং x মাইনাস এন দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। কি থাকে? একই ভাগশেষ। মানে বলা যায় যে তোমার এই ম্যাথটা আর এই ম্যাথটা একদম সেম। তোমার ইচ্ছা তুমি এইটা করবা নাকি এইটা করবা, সেম, তোমার কোনো সমস্যা নেই। এটা করলেও যা, এটা করলেও একই। আমি ডিলিট করে দিলাম, আগেরটা করলে হয়েছে। 25 সালে ম্যাথ ডিরেক্ট তুলে দিবে না। আচ্ছা, কুমিল্লা বোর্ড 23, দেখো এটাও সেম। এক্স প্লাস এ কে এখানে কি আছে, এক্স প্লাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। কি করে দিব? এটা করে দিব। এখানে একটা ম্যাথ দিলাম, এটা কি করে দিব? কি ধরতে হবে? এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 হইলে এক্স ইজ ইকুয়াল টু এ, এবং এখানে কি থাকবে? এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 হইলে এক্স ইজ ইকুয়াল টু বি। এটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? এটা দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কি বলতে হবে? পি অফ বি। পি অফ এ ইজ ইকুয়াল টু কি বলতে হবে? পি অফ বি। দুটার ভাগশেষ কি? সেম। তাহলে পি অফ এ যদি বসাও, এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস এ প্লাস 6, বি কিউব বসাও, বি কিউব মাইনাস 4b স্কোয়ার প্লাস বি প্লাস 6। এখন এই জায়গায় 6 আর 6 ক্যান্সেল আউট, তাহলে এখানে কি পড়ে থাকে? এ কিউব মাইনাস বি কিউব, এখানে পড়ে আছে 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, এই জায়গায় পড়ে আছে a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। দেন a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখান থেকে -4 কমন নিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখান থেকে আমি নিতে পারি a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। দেখছো, এটা তো আরো সহজ। কুমিল্লা বোর্ডের ম্যাথ এত সহজ। আমি বললাম না, তোমরা যদি টাইপ ভিত্তিক ম্যাথ করো তাহলে কখনোই আর তোমার ক্ষেত্রে সমস্যা মনে হবে না। 4 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। এখন এই সম্পূর্ণ জায়গা থেকে a মাইনাস b কমন নাও, এখানে পড়ে থাকবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস b। আর দেখো এই জায়গায় কি পড়ে আছে? কিছু যদি না থাকে, মনে রাখবা, কিছু যদি না থাকে তাহলে ম্যাথমেটিক্সে তার সাথে একটা 1 আছে। কিছু যদি না থাকে তাহলে ম্যাথমেটিক্সে মনে রাখতে হবে তার সাথে একটা কি আছে? 1 আছে। তাহলে এই জায়গায় আমি একটা কি গুণ করে রাখলাম? 1 গুণ করে রাখলাম। তাহলে আলটিমেটলি এটা সমান সমান তো কোনোদিন 0 হবে না, বলেই দিছে a ইজ নট ইকুয়াল টু b। তাহলে আমার কাছে কতটুক 0? যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার উত্তর। এটাই হচ্ছে তোমার উত্তর। মনে থাকবে? ক্লিয়ার? এই চ্যাপ্টারের টেস্ট পেপারে সব ম্যাথ করছো? ঠিক আছে, ভেরি গুড, মাশাআল্লাহ। করে থাকলে তো কোনো সমস্যা নেই, করে থাকলে কোনো সমস্যা নেই। তুমি জাস্ট আমার টেনে টেনে ভিডিও দেখে যেতে পারো, ঠিক আছে? টেনে টেনে ভিডিও দেখে যেতে পারো। আচ্ছা, এবার আসলে উৎপাদক। উৎপাদক ব্যাপারটা কি? উৎপাদক উপাদ্য, উৎপাদক উপাদ্য, উৎপাদক উৎপাদ্য, বিপরীত উপাদ্য, দুটো একসাথে পড়াম। দেখো ওই যে বললাম, কোন একটা বহুপদীকে যদি অপর একটা বহুপদী দ্বারা আমি ভাগ করি এবং ভাগশেষ কোনোভাবে যদি 0 চলে আসে, ভাগশেষ যদি কোনোভাবে 0 চলে আসে, তাহলে বলতে হবে যাকে দিয়ে ভাগ করছি। যেমন ধরো x মাইনাস 1, যে একটু বুঝাই তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। ধরো আমি বললাম যে, একটু দেখো একটা জিনিস একটু বলি, যে 15x কিউব প্লাস b, সরি 15x কিউব 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, 18x কিউব প্লাস 15x স্কোয়ার। এটা একটু মনে রাখতে হবে। 18x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। ঠিক আছে, 15x কিউব 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 একে thrice x প্লাস 2 দ্বারা ভাগ করো। ভাগ করলে ভাগশেষ কত বলো তো? এটা ভাগ করলে ভাগশেষ কত? ছি উচ্ছ্বাস ভাই, ছি, এভাবে ডিচ মারলেন আমাকে। ইস, ডাকছিলাম। ছি। তাহলে কি হবে? এটাকে কি বলতে বলছি? ভাগশেষ করতে বলছি। তাহলে দেখো কোনো কিছুকে ভাগশেষ করা মানে কি? thrice x plus 2 is equal to কি আসবে? 0।
অতএব thrice x is equal to -2, অতএব x is equal to -2/3। হ্যাঁ, এই গেল হচ্ছে ঘটনা। এখন x is equal to -2/3 এটাকে আমি কোথায় বসাবো? p of x। x is equal to -2/3 কোথায় বসাবো? p of x বসাই। দেখবা 18 into -2/3 এর হোল কিউব, তারপর 15 into -2/3 এর স্কয়ার, হ্যাঁ, x into -2/3 আর এই পাশে পড়ে আছে -2। এবার এখান থেকে কি করতে পারি? 18 into -8 divided by 27 plus 15 into 4 divided by 9 plus 2/3 -2 plus 2/3 -2। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটা মোটামুটি ক্যালকুলেট করি যে 18 into -8 divided by 27 plus 15 into 4 divided by 9 and then plus 2/3 -2 plus 2/3 plus 2/3 and then -2 plus 2/3 and then -2 is equal to কত চলে আসছে? 0। তাহলে কোনো একটা উপপাদ্য দিয়ে কোনো একটা মান দিয়ে আমি যদি x is equal to, ধরো x এখানে কি বসালাম? x is equal to -2/3, তাহলে x is equal to -2/3 আমি দেখতে পারতেছি যে thrice x plus 2 এইটা দ্বারা ভাগ করলে আমার এই p of x is equal to কত চলে আসছে? 0। তাহলে আমি বলবো উৎপাদক উপপাদ্য অনুসারে বলবো যে thrice x plus 2 p of x এর একটি উৎপাদক। কারণ কোনো কিছুকে যদি ভাগশেষ যদি 0 চলে আসে, ভাগশেষ কত চলে আসছে? ভাগশেষ 0 চলে আসে। কোনো একটা বহুপদীকে অপর একটা বহুপদী দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 চলে আসে, তাহলে thrice x plus 2 p of x এর একটি উৎপাদক। ডাইরেক্ট এই কথাটা লিখবো। আচ্ছা, এবং এই ম্যাথটাকে একটু মুখস্থ রাখো, পরে দেখবা খুবই কাজে লাগবে। এই ম্যাথটাকে খুবই একটু মুখস্থ রাখো যে 18x³ plus 15x² minus x minus 2 এটার একটা উৎপাদক কত? thrice x plus 2। এটা একটু মুখস্থ রাখতে হবে। এটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। এই ম্যাথটাকে কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। ম্যাথটাকে কি রাখতে হবে? একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার এই ঘটনাটাকে আমি যদি তোমাকে একটু উল্টাভাবে বলতাম, ধরো আমি এখন বলতেছি যে p of -2/3 বসাইলে এটা সমান সমান 0 হলে এটার উৎপাদক কত? এটা যে কোনো একটা বহুপদী তাকে আমি কি করলাম? -2/3 বসাইলে 0 হয়, 2/3 বসাইলে 0 হয়। তাহলে যে রাশি দ্বারা p of x কে ভাগ করা হয়েছে তার মান কত? তার মান কত বলো তো? মনে রাখবা, যখনই কোনো একটা কিছুর মান সমান সমান 0 হয়ে যায় এবং কোনো একটা কিছুর মান ইজ ইকুয়াল টু যদি 0 চলে আসে, যে কোনো একটা রাশি বসাইলাম, যে x এর মান যা ইচ্ছা তাই বসাইলাম, বসানোর পর কোনো কিছুর মান যদি 0 চলে আসে, তাইলে আমাকে যদি বলে যে কোন রাশিটা দ্বারা এটা ভাগ করছো, অর্থাৎ উল্টা কথা বলতেছে। আগে কি বলছিল? এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 চলে আসে, এটা উৎপাদক। এখন আমারে বলতেছে যে এমন একটা x এর মান বসাইছি যার ফলে এটা কত চলে আসে? 0 চলে আসে। এবার বলো তো এই রাশিটা কেমন? তখন তুমি বলবা যে x এর ভ্যালু আপনি কত বসাইছেন? x is equal to -2/3। তারপর দেখো এখানে 3 পাশে গুণ করো, thrice x is equal to -2 অথবা thrice x plus 2 is equal to 0। এই যে তোমার এই রাশিটা দ্বারাই তোমাকে এইটাকে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এই রাশিটা দ্বারাই কি করা হয়েছে? এইটি দ্বারা ভাগ করা, এইটি দ্বারা p of x কে ভাগ করলে ভাগশেষ 0। ভাগশেষ 0। বুঝতে পারছো? এটাই হচ্ছে খেলা। এটাকে বলে ভাগশেষ বিপরীত উপপাদ্য, যেখানে x এর ভ্যালু বলে দিবে, তুমি এই রাশিটা নির্ণয় করবা, আর কোন এখানে রাশি বলে দিবে, যদি ভাগশেষ 0 আসে তাহলে এটাকে উৎপাদক বলবে। এই হচ্ছে খেলা। ঠিক আছে, তোমাদের বইয়ের ভিতরে অনেকভাবে ফ্যান্সি ভাবে বলা আছে, আমি জাস্ট এটাকে একটু সহজ করে দিলাম। যেমন ধরো এটা তোমাদের এখন থেকে SW বা হোমওয়ার্ক আগেই দিয়ে রাখলাম, কারণ এটা নিয়েই পড়াইছি। এটা একটু দেখি, এটা পারলে নিচেগুলো পারবা। তারপর এখানে আমি 2টা উৎপাদক বা 3টে উৎপাদক পড়াবো। দেখো এই ক্লাসটা আমি একটু লম্বা নিতে চাচ্ছি না,
তোমাদের এই চ্যাপ্টারটা বিশাল বড় আমি জানি, এই জন্য ভাইয়া অলরেডি আপনি অফিসে থাকলেও একটু আসেন, মিস করতেছি আপনাকে। বানান ঠিক করতে দ্রুতই যুক্ত হও ইবিআই 40 কোর্সে, আর এইচএসসির ম্যাথ পড়তে যুক্ত হও এখনই এই মাস 28 ম্যাথ কোর্স। আচ্ছা আনা অলরেডি লাইভ না ইউটিউবে দেখাতে পারবো না বীজগণিতিক রাশি লাইভ, ওকে। তাহলে দেখো আমি এই ক্লাসটার আর হয়তোবা 20-25 মিনিট নিব, নেওয়ার পরে এই ক্লাসটার যে বাকি অংশটুকু আছে, ঠিক আছে, না এখানে না, এই ক্লাসটা যে বাকি অংশটুকু আছে সেটা যদি আমরা মোটামুটি আমাদের ইউটিউবে চলে যাই, তোমরা যদি ইউটিউবে চলে যাও, যে এই ক্লাসটা তো বিশাল বড়, ঠিক আছে, এই ক্লাসটা তোমরা যদি ইউটিউবে চলে যাও ফার্স্ট টিউটোরিয়াল, ঠিক আছে, অলরেডি বীজগণিতিক রাশির পার্ট 2 তোমাদের জন্য আগেই ভাইয়া রেকর্ড করে রেখে দিছি, ঠিক আছে। আমি জানি এই ক্লাসটা অনেক বড়, সো এই ক্লাসটার জন্য আগেই পার্ট 2 ভাইয়া রেকর্ড করে রেখে দিছি। এখানে আছে 3 ঘন্টা, এখানে হচ্ছে 2 ঘন্টা পড়াইলাম হয়তো, ঠিক আছে। এই 5 ঘন্টা বা 4.5 ঘন্টার একটা ছোট্ট না বড় সড়ো লেভেলের ক্লাস। সো এখানে ভাইয়া দেখো সহমাত্রিক রাশি, একমাত্রিক রাশি থেকে শুরু করে, মানে এখানে যদি তুমি মোটামুটি লেভেলের, আচ্ছা, সো এখানে সবকিছু দেওয়া আছে। দেখো সহমাত্রিক রাশি, একমাত্রিক রাশি কিভাবে চিনবা, আংশিক ভগ্নাংশ কিভাবে করবা, এই যে তোমার হচ্ছে সহমাত্রিক রাশি একমাত্রিক রাশি থেকে এই উৎপাদকীয় বিশ্লেষণ কেমনে করবা। ইভেন এই জায়গায় আমি একটা সরল কল্পন্ত করাইছি, দেখো একটা বিশাল সরল আসছিল ঢাকা বোর্ড 23 সালে, সেটা করাইছি। ক্যাডেটের একটা ম্যাথ করেছি বরিশাল বোর্ডের, ঠিক আছে, এই যে ক্যাডেটের এই যে সরলীকরণের ম্যাথ এটা করাইছি। এবার দেখো আংশিক ভগ্নাংশ প্রায় 1.5 ঘন্টা যাবত করাইছি, প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ টাইপ করাইছি এবং কিভাবে সহগ সমীকৃত ছাড়া আংশিক ভগ্নাংশ করতে হয় সে সবগুলো জিনিস দেখাই দিছি। শর্টকাট দেখাইছি, সহগ সমীকৃত ছাড়া কিভাবে করতে হয় সেটা দেখাইছি, ইভেন সহগ সমীকৃত করলেও কিভাবে করবা সেই জিনিসটা দেখাইছি বরিশাল ক্যাডেট কলেজের ম্যাথ। তো সবকিছুই 3 ঘন্টার ভিডিও দেওয়া আছে, আর এটা পার্ট 1 শেষ হয়েছে। আমরা পার্ট 1 আর 2টা টপিক পড়বো, তাইলে মোটামুটি শেষ। ওকে হ্যাঁ, এটা একটু পড়লে সিকিউ পার্ট হয়ে যাবে। এটা 3 ঘন্টার ক্লাস, তোমরা হয়তো 2 ঘন্টা লাগবে, আর এখানে আমরা হয়তো আর 10-15 মিনিট পড়বো, তাহলে 2 ঘন্টা। আমার এদিকে ক্লাস 1 ঘন্টা 45 মিনিট, হ্যাঁ 3 ঘন্টা বা 4 ঘন্টা 45 মিনিটের মধ্যে সিকিউ ফুল পার্টটা ভাই আগেই রেকর্ড করে রাখছি। আমি জানি তোমাদের বড় লাইফ পড়তে কষ্ট হয়, এই জন্য আমি আগে থেকেই রেকর্ড করে রাখছি। আমি কোনো ক্লাসই 3-3.5 ঘন্টার উপরে নিব না, যেহেতু লাইভ ক্লাস করতে তোমাদের অনেকে সমস্যা হয় সেই ক্ষেত্রে, এবং রেকর্ড ক্লাসটা তোমরা আজকের মধ্যেই শেষ করবা, কারণ আমি হচ্ছে প্রতিদিন একটু একটু করে পড়াবো, তোমরা প্রতিদিন আমার সাথে একটু একটু করে শেষ করবা, ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার? ওকে ভাইয়া অনেক অ্যাডভান্স, হ্যাঁ কাইন্ড অফ অ্যাডভান্স। কি বলছি, পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এত হয় তাহলে এ এর ভ্যালু কত? কোনো কিছুর উৎপাদক হইলে মানে কি বলতো, এই রাশিটার উৎপাদক, তার মানে কি এই রাশিটা দিয়ে এই রাশিটা ভাগ করলে ভাগশেষ কত চলে আসবে? 0। অর্থাৎ x + 2 = যদি আমি 0 বসাই, এখান থেকে x = কত বের হয়ে আসবে? -2। এবার x এর ভ্যালু আমি যদি -2 রাখি, f অফ x এর ভ্যালু আমি যদি -2 রাখি, তাহলে এটা ভাগশেষ কত পাবো বলো? 0। তাহলে এখানে -2 বসাও তো x এর জায়গায়, -2 এর হোল কিউব প্লাস 5 * -2 এর স্কয়ার প্লাস a * -2 প্লাস 8 = 0। and then এখানে পড়ে থাকবে -8, এখানে পড়ে থাকবে 5 * 4, এখানে পড়ে থাকবে -2a প্লাস 8 = 0। and then 8 4 5 20 প্লাস 8 -2a = 0। অতএব এদিকে 8 আর 8 যদি ক্যান্সেল আউট হয় 20 = 2a। অতএব a = 10। a = 10, এটাই হচ্ছে আমার অ্যান্সার। a = 10, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। ক্লিয়ার? ওকে, শেষ। সেম ভাবে এটাও তোমাদের একটা ম্যাথ আছে, এটাও করতে পারো। এবার আসো যে উৎপাদকে বিশ্লেষণ। এখানে আমি 3টে উৎপাদকে বিশ্লেষণ তোমাদেরকে দেখাবো, আর বাকি 2টা ওই ক্লাসে দেখাই দিছি, ঠিক আছে? এখানে উৎপাদকে বিশ্লেষণ দেখাবো এই 3টার মধ্যে এটা তো খুবই সহজ, এটা দিয়ে দেখাইলেই দেখবা যে এটাও পাইরা যাবা, আর এইটা হচ্ছে তোমার একটু আগে আমি করাইছি। ওকে, আচ্ছা দেখো এই উৎপাদকীয় বিশ্লেষণগুলো কিভাবে ডিল করবো সেটা আমি তোমাদের দেখাবো, এবং এর পরের যে ডিলিংস গুলো আছে, এর পরে যে উৎপাদকীয় বিশ্লেষণ আছে সেগুলো দেখায় রাখছি। মানে টোটাল স্লাইড হচ্ছে 72 পেজের। সো তুমি ফার্স্ট পার্টটা এখানে পাই যাচ্ছ,
সেকেন্ড পার্টটা ওইখানে দিয়ে রাখছি ভাইয়া। দেখছো? সো আমি আগে থেকেই বুঝে কাজ করে ফেলছি। আচ্ছা, জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে জি অফ ওয়াই এই পুরো রাশিটা সমান সমান যদি আমি 0 ধরি, তাইলে আমার ওয়াই এর ভ্যালু করে নির্ণয় করতে, ইন শর্ট উৎপাদকে বিশ্লেষণ করতে। তো এই ধরনের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। দেখো, তুমি ফার্স্টে কি করবা, এইটার ধ্রুবক পদের দিকে তাকাবা। এই ধ্রুবক পদের নাম দিবা পি। পি ইজ ইকুয়াল টু এখানে কত আছে 24। এবার এই 24-এর গুণনীয়ক তুমি নিবা। কি নিবা? 24-এর গুণনীয়ক। 24-এর গুণনীয়ক সমান সমান কি লিখতে পারো? 1 × 24, 2 × 12। তারপরে 24-এর গুণনীয়ক কি আছে, মানে 24-এর কি কি গুণ করলে 24 হয়, এটাই গুণনীয়ক। তারপরে হচ্ছে 3 × 24, তারপরে কি আসে 4 × 6 = 24, তারপর আবার কি আছে 6 × 4। এই যে উল্টা দিকে যখনই চলে আসছে আর নেওয়ার দরকার নাই। তাহলে 24-এর গুণনীয়ক কি কি দেখো, 1 2 3 4 6 18 8 12 24। তারপর কিউ নিবা। তারপরে কি নিবা? কিউ। হোয়াট ইজ কিউ? তোমার যে মুখ্য সহগ আছে, সেই মুখ্য সহগের চুজ করবা 1। এবার তুমি কি করবা, ধরো তোমার কাছে মুখ্য সহগ আছে 3, আগে একটু উদাহরণটা বুঝে। ধরো আছে 3, তাহলে তুমি এমনি নিবা +1 - 1 +2 - 2 +3 - 3। অর্থাৎ মুখ্য সহগ পর্যন্ত +1 - 2 +2 - 2 +3 - 3 এরকম করতে করতে নিবা। ধরো মুখ্য সহগ আছে 5, তাহলে তুমি কত কত ভ্যালু নিবা কিউ হিসেবে? +1 - 2 +3 - 4 +4 - 4 এমনি করে নিবা। যেহেতু এখানে 1 আছে, তাহলে তোমার কাছে ভ্যালু নিতে হবে +1 - 1, এই দুইটা ভ্যালু তুমি নিতে পারবে। তাহলে কিউ হিসেবে তুমি কত কত চুজ করলা? +1 আর -1, অর্থাৎ একবার +1 একবার -1। তাহলে এবার পি ডিভাইড বাই কিউ নির্ণয় করো। দেখো, একবার +1 দিয়ে ভাগ দিবে বা -1 দিয়ে ভাগ দিবা। তাহলে ভাগ দাও। এত দিয়ে ভাগ দিলে 1, 2 এ ভাগ দিলে 2, 3 4 6 8 12 24। আর যদি মাইনাস দিয়ে ভাগ দাও, আর যদি -1 দিয়ে ভাগ দাও, -1 -1 -2 -3 -4 -6 -8 -12 -24। পাইছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার তুমি এই প্রত্যেকটা নাম্বার দিয়ে এইটাকে ওই জি এর ভ্যালু ওয়াই এর জায়গায় ভ্যালু বসাবা। কি করবা? এই জি ওয়াই এর জায়গায় ভ্যালু বসাবা। এটা হচ্ছে ট্রিক্স। এই ধরনের উৎপাদকগুলো করার জন্য এটি হচ্ছে ট্রিক্স। বুঝা গেছে? এই ট্রিক্সটা এর একটা হায়ার লেভেলের ম্যাথমেটিক্স থেকে শিখছি আমি আমার ইউনিভার্সিটি অনার্সে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন এই ট্রিক্সটা আমি শিখছি। ঠিক আছে, ওকে। এখন কি করব? এটা দিয়ে ভাগ দিব। যে দেখো এখানে কত আছে y কিউব, তাহলে আলফা ইনটু y কিউব। ঠিক আছে, তারপরে কি আছে -y স্কয়ার আলফা ইনটু y স্কয়ার -14y and then +24। ওকে, এবার ক্যালক। y এর ভ্যালু ফার্স্টে 1 বসাও। দেখো তো y এর ভ্যালু 1 বসায় কত আসছে? 10 হবে না? দেন আবার ক্যালক, y এর ভ্যালু কত বসাও? -1 বসাইলে y এর ভ্যালু কত আসে? 36। y এর ভ্যালু 2 বসাও, ক্যালক 2, তাহলে y এর ভ্যালু কত আসছে? 0। যে y এর ভ্যালু 2 বসাইলে আমার কি চলে আসছে? 0। যে y = 2 যদি আমি ইনপুট দেই, if I input y = 2, তাহলে পুরোটার ভ্যালু কি চলে আসবে? 0। তাহলে আমি বলতে পারি যে y = 2 দ্বারা y = 2 = 0 দ্বারা y = 2 × 0 বা y = 2, সরি, y = 2 দ্বারা ভাগ করলে আমার কি হয়? এই পুরো জিনিসটা 0 চলে আসে। যে y এর ভ্যালু 2 বসাইলে কি আসে দেখো? 2 কিউব 2 স্কয়ার, তুমি একটু টিচাররা দেখাই দিও না, 2y + 24, এটা সমান সমান কত আসছে? 0। তারপরে লিখবা তাহলে কোন রাশি দ্বারা ভাগ করলে y এর ভ্যালু 0 চলে আসতেছে? তাহলে y = 2 or y - 2 = 0। অতএব y - 2 দ্বারা ভাগ করলে g of y
শূন্য আসবে, জি অফ ওয়াই এর ভাগশেষ শূন্য, তাই না? আচ্ছা, যদি এই কথাটাই সত্য হয় তাহলে আমরা বলতে পারি তাহলে y মাইনাস টু হলো জি অফ ওয়াই এর একটি উৎপাদক, জি অফ ওয়াই এর উৎপাদক। বুঝতে পারছো? জি অফ ওয়াই এর কি উৎপাদক, তাহলে শেষ, কাহিনী শেষ। জি অফ ওয়াই এর উৎপাদক যদি হয় তাহলে তো মোটামুটি কাহিনী কাজ শেষ। তাহলে দেখো এরপরে তুমি কেমনে এটা ডিল করবা, দেখো ঠিক আছে। এইমাত্র যে ট্রিক্সটা শিখাইছি এই ট্রিক্সটা, এটাকে বলে শূন্য মতবাদ উপপাদ্য। যাই হোক তোমরা এটা পড়বা না। দেখো ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 48 প্লাস 24। এবার এটাকে ডিল করবা হচ্ছে এখানে লিখবা ওয়াই মাইনাস টু, এখানে লিখবা ওয়াই মাইনাস টু, এখানে লিখবা ওয়াই মাইনাস টু। লিখলা না? উপরে একটা লাইন ফাঁকা রাখবা। এবার এইখানে তুমি কত আনতে চাও, এই লাইনটাকে এমন ভাবে ম্যানিপুলেট করবা যাতে উপরের লাইনটা চলে আসে, এই লাইনটাকে এমন ভাবে ম্যানিপুলেট করবা যাতে উপরের লাইনটা চলে আসে। তোমরা কখনো এই ট্রিক্সটা শিখছো? তোমরা কখনো এই ট্রিক্সটা শিখছো কেমনে আসে? এই ট্রিক্সটা কখনো শিখছো? এই ট্রিক্সটা কখনো শিখছো বলো তো? এই ট্রিক্সটা তোমরা কখনো শিখছো? এবার এই লাইনটাকে এমন ভাবে ম্যানিপুলেট করবে যাতে উপরেটা চলে আসে। এখন দেখো এখানে ওয়াই কিউব আনার জন্য এই জায়গায় আমি কত গুণ দিলাম, মন থেকে ধরো এক্স ওয়াই স্কোয়ার গুণ দিলাম। তো ওয়াই স্কোয়ার গুণ দেওয়ার ফলে এখানে কি আসবে দেখো, ওয়াই কিউব। এটা গুণ দেওয়ার ফলে মাইনাস টু ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে লাগবে মাইনাস ওয়াই স্কোয়ার, চলে আসছে মাইনাস টু, তার মানে এখানে একটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনতে হবে এনি হাউ, যার কারণে এখান থেকে এটা যোগ হয়ে কি চলে আসে, মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসে। বুঝছো? তাহলে এই জায়গায় প্লাস ওয়াই স্কোয়ার আনার জন্য আমি কি করলাম, প্লাস ওয়াই দ্বারা গুণ দিলাম, কারণ এটার সাথে গুণ হয়ে কত চলে আসবে, প্লাস ওয়াই স্কোয়ার, আর এই পাশে চলে আসছে মাইনাস টু ওয়াই। দেখো এই জায়গায় আনতে হবে মাইনাস 14y, আসছে মাইনাস 2y, তার মানে কি আরো 12y আনতে হবে। তাহলে মাইনাস 12 যদি এখানে আমি গুণ করি, তাহলে মাইনাস 12 এর সাথে গুণ করলে মাইনাস 12y, আর এই পাশে গুণ করলে এখানে কত চলে আসলো, প্লাস 24। এন্ড ওভারঅল এখান থেকে কি লিখতে পারি, y মাইনাস 2, এখান থেকে আনতে পারি y স্কোয়ার প্লাস y মাইনাস 12। এবার এই পুরো পার্টের তুমি ই করো, কি যেন বলে, মিডল টার্ম করো, যে এখানে কত আছে দেখো, y স্কোয়ার, এখানে 12 আনা লাগবে, তাহলে এক পাশে দিলাম আমি প্লাস 4y মাইনাস 3y, যোগ বিয়োগ করে আসবে y, গুণ করলে কত চলে আসবে, 12, গুণ করলে কত চলে আসবে, 12। দেন y মাইনাস 2, এই পাশ থেকে কত আসবে, y কমন নিলে y প্লাস 4, মাইনাস 3 কমন নিলে y প্লাস 4, and then y মাইনাস 2, এই পাশ থেকে কমন নিলে যদি আমি y প্লাস 4, এখান থেকে হচ্ছে আমি যদি মোটামুটি কমন নেই, আমি এই পাশ থেকে লিখতে পারি y মাইনাস 3। সো এই পাশ থেকে আমার কাছে কি পড়ে আছে, যে y মাইনাস 2, y মাইনাস 3, y প্লাস 4। তাহলে এইটাই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। এখন এইটা সমান সমান আমি 0 বসাই দিই, তাহলে y is equal to 0, y is equal to 3, y is equal to 4। মানে এখন যদি আমি এমন লিখি, দেখো এখন যদি আমি মোটামুটি এটাকে এইভাবে লিখি, যে g of y is equal to 0, g of y এর পরিবর্তে আমি লিখতে পারি y minus 2, y minus 3, y plus 4 is equal to 0। অতএব y is equal to 2, y is equal to 3, অথবা y is equal to minus 4। এটাই আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? এরকম করে p বাই q আকৃতি করে তুমি এই ম্যাথগুলো ইজিলি নির্ণয় করতে পারো। যেমন ধরো এই ম্যাথটাও খুবই বেশি আসে, এই ম্যাথটাও খুবই বেশি আসে, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে, আচ্ছা এখানে 2 থাকবে না, এখানে 2 নাই, 2 বাদ দিয়ে লেখো। এটা কিন্তু তোমার বইয়ের ম্যাথ, বুঝছো? তোমার বইয়ের ম্যাথ, যে x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x মাইনাস 6, এটা কেমনে ডিল করবা, যে এখানে ধরবা p 6 এর গুণনীয়ক গুলা বাই করবা, -1, ঠিক আছে। যেহেতু এখানে আছে -6, তাহলে এর গুণনীয়ক কি আসবে, -1, -2, -3, -6 গুণনীয়ক, ঠিক আছে। গুণনীয়ক বের করবা, যেগুলো কি আসবে, -1, -2,
-3 -6 আর কিউ আকারে কি আছে দেখো এখানে 1 আছে তাহলে +-1 একবার প্লাস দিয়ে ভাগ দিবা একবার মাইনাস দিয়ে ভাগ দিবা তাহলে p/q সমান সমান তুমি কি লিখতে পারবা যে -1 রে 1 দিয়ে ভাগ করলে -1 -2 -3 -6 এটা -1 দিয়ে ভাগ করলে 1 2 3 6 ঠিক আছে 1 2 3 6 তারপর আবার এই যে ক্যালকুলেটর ওপেন করবা এখানে ভ্যালু বসাবা আলফা এক্স কিউব তারপর এখানে কি আছে +3x² +3x² এটা পুরোটা করে দিব না ভাইয়া এটা একটু নিজেরা ট্রাই করো 11x এটা বইতেও দেওয়া আছে -6 ক্যালকুলেটরে চাপ দিবা x এর ভ্যালু -1 বসাও -1 কত আসে 7 এবার আবার দাও x এর ভ্যালু +1 বসাও -13 x এর ভ্যালু -2 বসাও 20 x এর ভ্যালু +2 বসাও -8 x এর ভ্যালু -3 বসাও ওমা সব ঠিক আছে তো 27 x এর ভ্যালু +3 বসাও 15 তারপর হচ্ছে x এর ভ্যালু -6 বসাও আমার মনে হয় ভুল হয়েছে মানে 2 ধরতে হবে x এর ভ্যালু +6 বসাও হ্যাঁ মনে হয় 2 ধরতে হবে 2 মনে আছে তার মানে আমি ভুল করছি ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো এটারে হচ্ছে এইভাবে ডিল করবা যদি 2 রাখতে হয় তাহলে এটা ডিল করবা হচ্ছে এইভাবে এটা মনে হবে না এটা ডিল করবা হচ্ছে এইভাবে যে +-1 +-2 তার মানে q একবার নিব +1 +2 আরেকবার নিব -1 -2 তাহলে q যদি আমি ভাগ করি p/q আমার সমান সমান যদি +1 নেই তাহলে -1 -2 -3 -6 আর যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে -12 -1 -3/2 -3 আর p/q যদি আমি -1 নেই তাহলে 1 2 3 6 আর যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে হাফ 1 3/2 আর হবে হচ্ছে 3 ঠিক আছে এর এই ভ্যালু বসা আমার মনে হয় হাফ বসাইলে হয়ে যাবে হাফ বসাইলে 1/8 +3 × 1/4 -11 × half -6 তাহলে এদিকে আসবে 1/4 +3 / 1/4 -11 / 2 -6 4 কমন নিলে 1 + 3 -11 × 2 = 22 -24 না হয় না -হাফ বসাইলেও হবে কোন একটা ভ্যালুর জন্য দেখবা যে এটা কি চলে আসবে হয় +হাফ নালে -হাফ হয় +হাফ নালে -হাফ ধরো -1 / 2 বসাইলে 1/8 +হাফ বসাইলে ধরো এত তারপরে ধরো -3/2 একটা বসায় ট্রাই করবা -3/2 বসাইলে এত +3/2 এটা বসাইলে এত তারপরে ধরো হচ্ছে +হাফ -হাফ তো গেল তারপরে ধরো -1 ঠিক আছে -3 27 +3 ওকে কোন একটা ভ্যালু বসালে দেখবা এই জায়গাটা একটা 0 চলে আসছে একটু ট্রাই করো এটারে ঠিক আছে সেম ভাবে -6 এর উৎপাদক -1 -2 -3 -6 এটার জন্য +2 এর জন্য +1 +2 -2 -2 ওকে হ্যাঁ জাস্ট একটু ট্রাই করো দেখবা যে কোন একটা ভ্যালু বসাইলে এটার জন্য একটা ভ্যালু চলে আসবে এটার একটু নিজেরা ট্রাই করো এটা তেমন একটা কঠিন না আমি এর থেকে কঠিনটা করে দেই কমে যাচ্ছে আর আমার পরের যে ভিডিও মানে পরের যে ভিডিওটা আছে ওইটাতে এই দুইটা করা আছে ঠিক আছে এইটা তো করাই আছে এটাও করা আছে সো এই দুটো আমাদের এখান থেকে আর লাগতেছে না এই কুমিল্লা জেলা স্কুলে এইটা আমি একটু ভাইয়া করে দিই ওই যে বললাম যে এটাকে কেন মুখস্থ রাখতে হবে কারণ একটু টাফ এটা একটু মুখস্থ রাখতে হবে এটা একটু টাফ ও আচ্ছা এটা পলিনোমিয়াল দিয়ে সলভ করেন তিনটা ভ্যালুই চলে আসবে আচ্ছা এটা তো এমসিকিউ তে দেখাবো আচ্ছা অনেকে বলতেছে এটা সলভ করতে মানে আচ্ছা ওদের ট্রিক্সটা আমি একটু বলে দিই ওরা কি বলতেছে যে যে ভাইয়া 3x³ মানে এটাকে হচ্ছে x এর ভ্যালুর জন্য সলভ করতে বলতেছে 2x³ + 3x² ওটা আমি একটু এমসিকিউ তে দেখাইতাম 3x² - 11x তারপরে হচ্ছে -6 এখন এইটাকে বলতেছে যে শিফট সলভ
এই যে শিফট সলভ দিলে যেটা আসবে এক্স এর ভ্যালুর জন্য সলভ করবে, তাহলে এক্স এর ভ্যালু 2 বসাইলে এটা সমান সমান 0 চলে আসবে। এক্স এর ভ্যালু 2 কোথায় আছে দেখো তো, এক্স এর ভ্যালু 2 কোথায়, এই যে এখানে 2 আছে। কি রে ভাই আগের ক্ষেত্রে আসলো না কেন? এক্স এর ভ্যালু 2 বসালে এটা কি আসবে, 0 চলে আসবে। অর্থাৎ এই যে 2x³ বা এই যে p অফ x, এই জায়গায় তুমি যদি 2 বসাও তাহলে এর ভ্যালু 0 চলে আসবে। 8 আর 2 গুণে 16, এখানে 2 বসাও তো, 2 into 2³ plus 3 into 2² minus 11 into 2 minus 6, অর্থাৎ 4 8 আর 2 গুণে 16 plus 3 into 4 minus 22 minus 6, তাহলে 16 plus 12 minus 22 minus এত, তাহলে 28 minus 28 is equal to 0। অর্থাৎ x minus 2 হলো, মানে x is equal to 2 বা x minus 2 হলো p of x এর উৎপাদক। তো এরপরের ভাইয়াটা তোমরা নিজেরা করো, এটার ভাইয়ার করে দেওয়ার কিছুই নাই। তাও প্রথম লাইনটা জাস্ট একটু দেখায় দিই, যারা আমার ছোট্ট ছোট্ট 27 ব্যাচের ভাইয়ারা আছো তাদের জন্য হচ্ছে একটু দেখায় দিই। 2x³ plus 3x² minus 11x minus 6, এই জায়গাটায় কি করবা, যে x minus 2 x minus 2 x minus 2, এখানে যদি x³ আনতে চাও তাহলে কত দিবা, 2x², এটা গুণ করলে 2x³ আসবে, 2 দুগুণে -4x² লাগবে, এখানে 3x², তার মানে -4 আছে, তার মানে কত যোগ করতে হবে, 5 যোগ করতে হবে, কারণ 5 এর সাথে 4, এখানে আছে +3, এখানে আছে -3, তাহলে আমার আনতে হবে কত, +3 তে, +3 আনার জন্য আগে -4 চলে যেতে হবে, আরো 3 যোগ করতে হবে, অর্থাৎ +7 আনতে হবে। অর্থাৎ এইখানে যদি +7x² যোগ হয় তখন এটা কি আসবে, +7x²। তাহলে এখানে যদি +7x² আমি আনতে চাই তাহলে আমি জোর করে কত আনবো, +7x আনবো, কারণ এখানে গুণ করলে কি আসবে, +7x² -14x, আনতে হবে 13x, আছে কত, 14x, তার মানে এখান থেকে আরো 3টা x কি করতে হবে, প্লাস করতে হবে, তাহলে +3 plus 5x minus 6, and then এটা মিডল টার্ম করবা, এটা ভাইয়া তোমাদের নিজের দায়িত্ব। আচ্ছা, লাস্ট হিসাবে কুমিল্লা জেলা স্কুলের এটা একটু দেখো, তাহলে মোটামুটি শেষ না। এবছর প্রশ্ন অভিন্ন হবে না, এসএসসি হবে না, এইচএসসি হবে। আচ্ছা, এটা কিভাবে ডিল করবা, এই যে বললাম না যে এইটার ক্ষেত্রে একটু মুখস্থ রাখতে হবে, অথবা চাইলে তোমরা এটা সলভ করতে পারো, যে 18x³ মানে যেটা যখন সলভ করা যাবে না তখন কি করবে, যদি 4 হয় তখন তো তুমি আসলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারতেছো না, বা 5 হয় তখন তো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারতেছো না, ঠিক আছে, তখন তোমার সাথে কিভাবে নির্ণয় করতে হবে সেইটা ভাই একটু দেখাই দিলাম। মানে যারা একদম থরলি ম্যাথটা করতে চাও, মানে একটা মার্কস তোমার কাটা যাবে না, ওইটা কিভাবে করবো ওই জিনিসটা দেখাই দিলাম, ঠিক আছে। এটা -2, তারপর তুমি এখানে আলফা দরকার নেই, শিফট সলভে চাপ দিলে এক্স এর ভ্যালুর জন্য আর সলভ করবে, শিফট সলভ এক্স এর ভ্যালুর জন্য সলভ করলে 0.33, তার মানে কি বুঝছো, 1/3। আচ্ছা, এটা একটু মুখস্থ রাখো যে এক্স এর ভ্যালু -2/3 হইলে এই জিনিসটা একটা উৎপাদক। যেমন দেখো, যদি আমি এখানে এই p নেই, p ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, -2, -2 ও কি উৎপাদক কি, -1 -2, এখানে কত 18, তাহলে 18 ইজ ইকুয়াল টু তোমার কি নিতে হবে, +-1 +-2 +-3, এমন করতে 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 কোন পর্যন্ত যাবে, +-18 পর্যন্ত যাবে। এন্ড দেন p/q তুমি যদি করো, +1 দিয়ে যদি তুমি এটা করো -1 পাবা, -2 পাবা, -1 দিয়ে যদি করো তাহলে পাবো +1 +2, +2 দিয়ে যদি করো তাহলে পাবো -1/2, এখানে পাবো -1, -2 দিয়ে করলে এখানে পাবা শুধু হাফ, এখানে পাবা কত বলো তো, যদি +2 দিয়ে করো এখানে পাবা হচ্ছে 1, 3 দিয়ে করলে -3 -2/3, যদি +3 দিয়ে করো, আর যদি -3 দিয়ে করো তাহলে আসবে 1/3 +2/3, এই যে -2/3 এটা একটা উৎপাদক, এটাই মুখস্থ রাখতে হবে। এরকম করে তো আরো উৎপাদক আসবে, তো সবগুলো পরীক্ষার হলে চেক করতে যে তোমার তো জান বাইরে হয়ে যাবে। তুমি এই ক্ষেত্রে একটু মনে রাখবা যে এইটার উৎপাদক আসলে কি, তুমি বসায় দেখো, যে একটু আগে তুমি এটা বসাইছো, একটু আগে আমরা এই কাজটাই করছি, এই জন্যই ভাইয়া বলছি এটা একটু মুখস্থ রাখতে। এই যে দেখছো 5x + 2, দেখছো, তাহলে x এর ভ্যালু -2/3 বসাইলে দেখবে এটা সমান সমান 0 চলে আসে। তাহলে x is equal to -2/3 or 5x is equal to -2
অতএব থ্রাইজ এক্স প্লাস টু, থ্রাইজ এক্স প্লাস টু হলো পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি কি উৎপাদক। আচ্ছা, তাইলে মোটামুটি 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এইটাকে যদি আমি এভাবে চিন্তা করি যে থ্রাইজ এক্স প্লাস টু, থ্রাইজ এক্স প্লাস টু, থ্রাইজ এক্স প্লাস টু, এখন এই জায়গায় আমার কত আনা লাগবে 18। তাহলে আমি যদি এখানে 6x স্কোয়ার গুণ দিই, এটা দুইটা গুণ করলে কত চলে আসবে 18x কিউব। 6x স্কোয়ার যদি গুণ দিই, দুইটা গুণ করলে কত চলে আসবে 18x কিউব, এন্ড 6 এর সাথে 2 গুণ করলে এখানে চলে আসবে 12x স্কোয়ার। এবার লাগবে কত 15, মানে আরো 3 লাগবে। এই 3 এর জন্য কি করব, এই 3 এর জন্য কি করব, এখানে একটা আরেকটা x গুণ দিব। এই x গুণ দেওয়ার ফলে এটা গুণ হয়ে যাবে এন্ড এখানে চলে আসবে 3x স্কোয়ার। এটা গুণ করার ফলে আসবে টুয়াইজ x, এখানে লাগবে মাইনাস এক্স, আসছে টুয়াইজ এক্স, মানে কত এক্স মিনিমাম বিয়োগ দেওয়া লাগবে, 3টা এক্স মিনিমাম বিয়োগ দেওয়া লাগবে। তাহলে এখানে নিলাম -1, এই দিক থেকে মাইনাস ট্রাইজ এক্স মাইনাস টু। সো ওভারঅল থ্রাইজ এক্স প্লাস টু, আর এই পাশ থেকে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, থ্রাইজ এক্স প্লাস টু, এই পাশ থেকে 6x স্কোয়ার, এখানে আসতেছে -6, তার মানে থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ এক্স মাইনাস 1। তাহলে থ্রাইজ এক্স প্লাস টু, আর এই পাশ থেকে কি আসবে বলতো 6x স্কোয়ার, বা এখান থেকে আমি যদি এখান থেকে শুধু থ্রাইজ এক্স কমন নেই, তাহলে আমি লিখতে পারি থ্রাইজ এক্স প্লাস 1। এখান থেকে যদি আমি মাইনাস 3 দ্বারা আমি 3 কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে টুয়াইজ এক্স, এখানে পড়ে থাকবে 1, আর এখান থেকে যদি আমি -1 কমন নিই, যে এতটুকু পার্ট থেকে -1 কমন নিই, টুয়াইজ এক্স প্লাস 1। বুঝছো, আমি ওখান থেকে কতটুকু কমন নিলাম, -1 কমন নিছি। এটার ভিতর থেকে আমি কতটুকু কমন নিছি, -1, আর এতটুকুর ভিতর থেকে আমি কত কমন নিছি, থ্রাইজ এক্স। তাহলে আমার কাছে পড়ে থাকলো থ্রাইজ এক্স প্লাস টু, এই পাশে পড়ে থাকলো টুয়াইজ এক্স প্লাস 1 কমন নিলে এই পাশ থেকে পড়ে থাকবে থ্রাইজ এক্স মাইনাস 1, এই পাশ থেকে পড়ে থাকবে থ্রাইজ এক্স মাইনাস 1। সো ওভারঅল থ্রাইজ এক্স প্লাস টু, টুয়াইজ এক্স প্লাস 1, এন্ড এখানে থ্রাইজ এক্স মাইনাস 1। দ্যাটস ইট, এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। সো অধিকাংশ কি মিলবে এটা মোটামুটি আমি তোমারে বুঝাই দিলাম, এন্ড বাকি এই পার্টটুকুর ক্লাস আমি আগেই রেকর্ড করে রাখছি। এটাই তোমাদের বলতেছিলাম যে তোমরা যদি এইখান থেকে পুশ করে ইউটিউবে চলে যাও, এবং ইউটিউবে গিয়ে তোমরা যদি খুবই সুন্দর করে কি সার্চ দিবা, ফার্স্ট টিউটোরিয়াল সার্চ দিবা, সার্চ দেওয়ার পরে একদম প্রথম যে ভিডিওটা তোমরা দেখতে পারো, বাবারে স্যারের একদম আগের ভিডিও চলে আসছে, ঠিক আছে। ভিডিওসে চলে যাবা, ভিডিওসে গিয়ে এই যে দেখো ভাইয়ার অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে, 3 ঘন্টা 4 মিনিটের একটা ভিডিও। তোমরা যদি একটু টাইনা টুইনা দেখো, তাও তোমাদের মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। সো এইখানে সবকিছু ডিটেলসে সলভ করানো আছে। আংশিক ভগ্নাংশ কি কি আসবে, আংশিক ভগ্নাংশের পরে হচ্ছে তোমার ধরো এই দেখো আংশিক ভগ্নাংশ আছে, তারপরে এই যে উৎপাদকের বিশ্লেষণের গুলো আছে, তারপরে এই যে ক্যাডেট কলেজের ম্যাথ আছে, ঠিক আছে, ক্যাডেট কলেজের ম্যাথ আছে। এই যে দেখো এটার পরে ভাই আর একটা সলভ করাইছি যে ক্যাডেট কলেজের এই যে এই ম্যাথটা, ঠিক আছে, এই যে রাজশাহী ক্যাডেট কলেজের সরলীকরণ, এগুলাই আসবে। পরে এই যে আরো এখানে উৎপাদকের ম্যাথ করাইছি, এই যে দেখো চারটা হইলে কি করবা, সেটা কেমন ডিল করবা, এটা করাইছি। তারপরে হচ্ছে এই যে রাশি, প্রতিসম রাশি কি রাশি না, এবং কিভাবে হচ্ছে এই উৎপাদকগুলো ডিল করবা, প্রত্যেকটা জিনিস একদম এক্সপ্লেইন করে দেওয়া আছে 3 ঘন্টার ওই ভিডিওটাতে, খুব সুন্দর করে। তো ক্লাসটা আমি বড় করতে চাই না, আমি চ্যানেলে 3.5 ঘন্টার উপরে ক্লাস নিতে চাই না। সো এটার জন্য এখানে একটা শর্ট ক্লাস আর ওই পাশে একটা মোটামুটি আর একটা ক্লাস আছে। 2টা ক্লাস দেখে ফেললে এটা হয়ে যাবে, আজকের দিনের মধ্যেই শেষ করবা। সো তুমি এইটা শেষ করবা আর ওইটা শেষ করবা, ক্লাস শেষ না। আচ্ছা, এই ক্লাসে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা হচ্ছে এই ক্লাসের নোট সবার আগে জমা দিবা আজকের মধ্যে, ক্লাসটা কেমন লাগছে এবং এই ক্লাসের নোট যারা জমা দিবা, ঠিক আছে, এই ক্লাসটা কেমন লাগছে এবং এই ক্লাসের নোট যারা জমা দিবা, আসলে এই ক্লাসটা করবা, নোট যারা জমা দিবা, ঠিক আছে, তাদের জন্য আমার পক্ষ থেকে প্রথম 3 জনকে এফটি এইচএসসি এর সাজেশন বুক আমি তোমাকে গিফট করব। এফটি এন্ড এইচএসসি এর এসএসসি সাজেশন বুক,
এফটির যে লাস্ট সময় যারা আসো বইটই এখনো কিনো নাই, এফটির এসএসসি সাজেশন যে বুক আছে সেই সাজেশন বুক আমার পক্ষ থেকে গিফট থাকবে প্রথম 3 জনের। ঠিক আছে, যারা এটা নোট আগে সবার আগে জমা দিবা তারা এই জিনিসটা পাওয়া যাবে, যারা বই কিনো নাই। আচ্ছা, এখন যারা হচ্ছে বই কিনছো, সাজেশন বই নিতে চাচ্ছ না, যারা আগের থেকে বই কিনে ফেলছো, তারা গিফট হিসাবে কি পাবা? যদি তুমি বই আগের থেকে কিনে ফেলো তাহলে আমাকে হচ্ছে জানাবা, আমি তোমার জন্য আলাদা একটা গিফট দিব। যদি সাজেশন বই দিছো, সাজেশন বই কিনছো, সাজেশন বই নিতে চাও, তাহলে তোমরা পাবা একটা গিফট। আর যদি সাজেশন বই না কিনো তাহলে আমার পক্ষ থেকে পাবো আলাদা একটা গিফট। প্রথম 3 জনের আমি একটা গিফট দিব। নোট শেয়ারিং, এই ক্লাসের উপর নোট শেয়ারিং এ প্রত্যেকদিন এরকম এক কম্পিটিশন চলবে। এমসিকিউর জন্য এমসিকিউ, সিকিউর জন্য সিকিউর। এমসিকিউর জন্য বেশি দিব, 5 জনের দিব, আর সিকিউর জন্য দিব 3 জনের। প্রথম 3 জনের যারা যারা করবা, যারা নোট জমা দিবা, তাদের জন্য আমি আলাদা একটা গিফট দিব। আর যদি তুমি আমার কাছে বই নিতে চাও তাহলে আমি তোমার বই গিফট দিব। ঠিক আছে, সো এটাই হচ্ছে এখানে ক্লাস। এই ক্লাসটা সহ ওই ক্লাসটা। ঠিক আছে, বুঝতে পারলাম। সো আল্লাহ হাফেজ, সবাই হচ্ছে ক্লাসটা করো। এই ক্লাসটা এখানেই শেষ। আনান আনান।